আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কেমন রেখেছেন আপনাদেরকে? ভাই বোন সকলে কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের পূর্ব ঘোষিত এবং প্রি শিডিউলড আমার প্রি সিলেবাস অনুযায়ী আজকের এখনকার আলোচনা হচ্ছে ঋণের জাকাত। মূলত আমাদের জাকাতের উপরে যেগুলো টপিকে আমরা আগের 3টি পর্বে আলোচনা করেছিলাম মেবি, সো আজকের যে জাকাতের পর্বটি হচ্ছে আজকে 3টা টপিক একসাথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে ফার্স্ট হচ্ছে জাকাতুদ দাইনে, ঋণের জাকাত। তারপর আমাদের আসবে আলোচনা মাসারিফুল জাকাত, জাকাত ব্যয়ের খাত। তারপর হারানো মালের জাকাত। এই 3টি টপিকে মূলত আজকে আলোচনা করে ইনশাআল্লাহ ফিকহুজ জাকাত আমরা পরিসমাপ্তি করব আমাদের এই সেমিস্টারের আলোচনায়। আর যদিও আজকের এই 3টি টপিকের উপর আলোচনা করা হয়তো পসিবল হবে না আমাদের সময়ের সাথে, সো এর জন্য আপনাদের উপর আপনারা ইনশাআল্লাহ আপনাদের ফিকহের যে গ্রন্থ আল ফিকুল মুয়াসসার থেকে আপনারা এই মাসারিফুল জাকাত, জাকাত ব্যয়ের খাত এটা পড়ে নিবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইজি আছে, আমাদের সকলেই জানি এইসব বের খাত এবং হারানো মালের জাকাত, এই দুইটা টপিকের উপর আপনাদের এটা হোমওয়ার্ক আগেই বলে রেখেছি। আর জাকাতুদ্দাইন, ঋণের জাকাত নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করছি। এখন ঋণের জাকাত যেটা আগেও আমরা বলেছিলাম আলোচনা করব, সো ঋণের জাকাত নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আর বাকি দুটা অবশ্যই এক্সামে আসবে, সামনের এক্সামে, তবে আপনারা এটা পড়ে নিতে হবে আজকের ক্লাসে। আমরা ফিকহুজ জাকাতের উপর লাস্ট এটি আমাদের ক্লাস ওস্তাদ কোন বই থেকে পড়বো একটু যদি আবার আল বলতেন। ফিকুল মুয়াসসার, এটা তো আমাদের জি জি সিলেবাসের বই। সো জি জি আজকে ঠিক আছে। 325 নাম্বার পেজ একটু বের করে আপনারা রাখুন। আল ফিকুল মুয়াসসারের ইসলামীয় পাবলিকেশন যেটি জাকাতুদ্দাইন, ঋণের জাকাত, এই অংশ জাকাত ফিকহুজ জাকাতের মধ্যে আছে আল ফিকুল মুয়াসসারের, সেই বই এই থেকে আপনারা 325 নাম্বার পেজটা আপনাদের একটু বের করে রাখুন, ইনশাআল্লাহ কাজে আসবে এখনই। আর ওকে ইনশাআল্লাহ, সো আসেন লেটস গেট স্টার্টেড। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا ما علمتنا وزدنا علما. সো আজকে ঋণের জাকাতের মধ্যে আমরা আলোচনা করছি। আলোচনা আমাদের টোটাল এই জাকাতুদ্দাইন, এই ঋণের জাকাতকে আমরা দুটি পয়েন্টে ভাগ করব। ব্যক্তি হিসাবে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা হিসাবে আমরা দুভাগে ভাগ করব, এবং দুটি ভাগের সাথে রিলেটেড যেসব জাকাতের বিধানগুলা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সো ফার্স্ট হচ্ছে আমরা যিনি জাকাতের এই সরি এই ওই ব্যক্তি আমরা আলোচনায় স্থান দিব ফার্স্ট সিরিয়ালে, যিনি ঋণ দিয়েছেন, যিনি ঋণ দাতা, যিনি অর্থাৎ ল্যান্ডার, যিনি তাকে তাকে আমরা ডিফাইন করি, তাকে আমরা আলোচনা করব, তাকে নিয়ে, যাকে আমরা আমাদের বাংলা ভাষায় পাওনাদার বলে থাকি। সো এখন এমন একজন ব্যক্তি যিনি জাকাত দিতে চাচ্ছেন আর তার কিছু সম্পদ মানুষের হাতে আছে, অর্থাৎ উনি পাওনাদার, কিছু মানুষ থেকে উনি পাওনা কিছু টাকা পাবেন। এবার উনার ক্ষেত্রে জাকাতের কি হুকুম আসবে? তো যিনি টাকা অন্যের কাছে পাবেন, উনি ঋণ দাতা নাকি ঋণ গ্রহীতা? বলুন। ঋণদাতা। ঋণদাতা, ওকে, উনি পাওনাদার। এক্ষেত্রে উনি উনার যে যে টাকাটা উনি পাবেন এটা কোন বাবদে পাবেন এটা উনাকে প্রথমে জানবেন। ঋণদাতা, প্রত্যেক ঋণ পাওনাদার পাওনাদার ব্যক্তি যাক উনার এই পাওনা টাকাটা কোন বাবদ সেটি উনি বের করবেন, এটার কোন ক্যাটাগরি এই এটা বের করবেন। এবং এই বের করার এই 3টি ক্লাসিফিকেশন করেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ঋণদাতা পাওনাদার হিসাবে তার টাকাটা, এই টাকাটা 3টি ক্যাটাগরির ভিতরে হতে পারে। ফার্স্ট, যেটাকে আমরা ফিকহের ভাষায় আমরা আমাদের আল ফিকুল মুয়াসসারও পাবো, এখানে দেয়া আছে। কি বলা হয়েছে দেখুন তো, কেউ বের করেছেন? কি দেওয়া আছে? কাউইয়ুন, আদ-দাইনুল কাউই, অর্থাৎ শক্তিশালী ঋণ। আর 2 নম্বর হচ্ছে আদ-দাইনুল মুতাওয়াসসিত, দাইনুন মুতাওয়াসসিতুন, মধ্যম ঋণ। আর দাইনুন দাঈফুন, দুর্বল ঋণ। সো পাওনাদার উনি যে টাকাটা পাবেন, এই টাকার ক্লাসিফিকেশন, এই টাকাটা 3টি ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে এই 3টি ক্লাসিফিকেশন করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে শক্তিশালী ঋণ। আমার সাথে একটু রিপিট করলে আপনাদের এটা ভালো হয়, বসে যাবে ইনশাআল্লাহ। ফার্স্ট হচ্ছে শক্তিশালী ঋণ। আর শক্তিশালী ঋণ। 2 নাম্বার হচ্ছে মধ্যম ঋণ। মধ্যম ঋণ। 3 নাম্বার হচ্ছে দুর্বল ঋণ। দুর্বল ঋণ। ইয়েস। আচ্ছা, শক্তিশালী ঋণ হচ্ছে প্রত্যেক
ওই ঋণ যা মানুষকে আমরা সরাসরি নগদ অর্থে যে ঋণ দিয়ে থাকি, কর্জে হাসানা, যেটাকে আমাদের ইসলামিক ভাষায় বলা হয়, ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী কর্জে হাসানা। আমরা টাকা অথবা কোনো ডলার অথবা যে কোনো মুদ্রা আমরা সরাসরি কাউকে ঋণ হিসেবে দিয়ে থাকি, এটা হচ্ছে শক্তিশালী ঋণ। আর 2 নাম্বার আরেকটা শক্তিশালী ঋণের ভিতরে এটিও শক্তিশালী ঋণ, অর্থাৎ আমরা ব্যবসায়িক বাবদে যেসব টাকা মানুষ থেকে পাবো, ব্যবসায়িক সূত্র ধরে কোথাও কোথাও আপনার একটা শপিং মল আছে, সো এখানে আপনি একজন ব্যক্তির নিকট আপনি পণ্য বিক্রি করেছেন, সো এটা পাইকারি হোক, হোলসেল হোক, বা আপনার এমনিতেই খুচরা হোক, যেটাই হোক, আপনি এই বাবদে, এই পণ্য বাবদে যে টাকাটা পাবেন, অর্থাৎ এটা বিজনেস রিলেটেড, ব্যবসায়িক পণ্য রিলেটেড যে টাকাটা আপনি তার কাছে পাবেন, এটাকে আমরা শক্তিশালী ঋণ হিসেবে ধরবো। তার মানে আমরা শক্তিশালী ঋণ হচ্ছে মাত্র দুটি, একটা হচ্ছে নগদ অর্থ, টাকা পয়সা যা আমরা পেয়ে থাকি, মানুষকে দিয়ে থাকি ঋণ, ওই টাকাটা, আর দ্বিতীয় হচ্ছে ব্যবসায়িক সাথে ব্যবসায়িক পণ্য বাবদ যে টাকাটা আমি পাবো তার নিকট ব্যবসার বিনিময়ে। এই দুই প্রকার টাকা অথবা এই দুই প্রকার পাওনাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখবো? কোন ঋণ? শক্তিশালী। শক্তিশালী ঋণ। ওকে, এবার এই শক্তিশালী ঋণের হুকুম কি জাকাতের ক্ষেত্রে? অর্থাৎ একজন ব্যক্তি যার উপর জাকাত ফরজ হয়েছে, এবার ওনার কিছু সম্পদ এই শক্তিশালী ঋণ বাবদ আছে, অর্থাৎ মানুষের কাছে কোথাও ওনার কাছে 1 লক্ষ টাকা জাকাত যোগ্য সম্পদ উনি বের করেছেন, যেটা জাকাতের উপর হিসাব আসবে এই 1 লক্ষ টাকার উপর, যেটা প্রয়োজনের অতিরিক্ত। এবার উনার কাছে 50,000 টাকা আরেকজন মানুষের নিকট উনি পাবেন, উনি এই টাকাটা উনি নগদ অর্থে কোনো ব্যক্তিকে উনি কর্জ দিয়েছেন, ঋণ দিয়েছেন। সো এবার ওই ব্যক্তি যে 50,000 টাকাটা আরেকজনের কাছে, এই টাকাটা তো উনার এই কাছে নাই, এট দিস টাইম তো উনার কাছে নাই, তাই তো? যে 1 লক্ষ টাকার উপর জাকাত দিতে যাচ্ছেন, ওনার আরো 50,000 টাকা মানুষের পিছনে আছে, এটা ব্যবসায়িক অথবা যে কোনো কারণেই হোক, সো ওনার কাছে তো রিসেন্ট তো এই 50,000 টাকা ওনার হাতে নেই, এটা তো মানুষের কাছে, তাই না? জি জি ওস্তাদ। ওস্তাদ। হ্যাঁ, এবার এই উনি কি করবেন? ওনার ক্ষেত্রে উনি ফার্স্ট যেটি দেখবেন যে এই ঋণটা কোন বাবদে ঋণ পাবেন। তাহলে বলুন তো এই ঋণটা উনি কোন বাবদে পাচ্ছেন? শক্তিশালী। ঋণটা শক্তিশালী। শক্তিশালী ঋণ বাবদ। ওকে, সো এক্ষেত্রে উনার বিগত ওই ঋণের টাকাটা হাতে আসার পর উনার বিগত দিনের সব জাকাতটুকু উনি পে করতে হবে। অর্থাৎ মনে করুন ওই মানুষের গায়ে মানুষের উপর আছে, মানুষের উপর আছে প্রায় 5 বছর যাবত উনি টাকাটা পে কি করতে পারছেন না, কাস্ট করতে পারছেন না, আদায় করতে পারছেন না। তো মানুষের নিকট 5 বছর পর্যন্ত রাখা আছে। সো উনার হাতে আসার পর উনি 5 বছরের বিগত দিনের জাকাত কি করবেন? আদায় করবেন। অর্থাৎ উনাকে হিসাব করতে হবে ওই টাকাটার উপর প্রতি বছর হিসাব করতে হবে। হিসাব করে ওই টাকাটা হাতে আসার পর বিগত দিনের জাকাত দিয়ে থাকবেন। এখানে এবার আসুন আরেকটি কথা, এখানে এটাও অবশ্যই শক্তিশালী ঋণের ক্ষেত্রে শর্ত হচ্ছে যাদের কাছে উনি টাকা পাবেন তারা যদি স্বীকারও করে এই টাকাটার প্রতি, এবং তারা এটা যদি ফেরত দেওয়ার মতো তারা স্বীকার করে থাকে, আর এবং এটা যদি পসিবল হয় এবং ওটা আশা যে উনি ফেরত পাবেন, এটা এরকম যদি আশা থাকে, আর এটা যদি তারা ঋণ গ্রহীতা যারা ঋণ নিয়েছে যারা, তারা যদি স্বীকারও করে, তাহলে এটা অবশ্যই শক্তিশালী ঋণের উপর হবে। কিন্তু এমন ঋণ যেটা আমি পাবো আরেকজন কাছে, কিন্তু সে আমাকে স্বীকার হচ্ছে না, সে ডিনে করছে অথবা সে টাকা দিচ্ছে না, এটা পসিবিলিটি না, তাহলে এটা কিন্তু শক্তিশালী ঋণের ভিতরে না। তাহলে বুঝতে পারছো শক্তিশালী ঋণ হওয়ার জন্য শর্তটা কি? জি ওস্তাদ। ঋণ স্বীকার গ্রহীতা করতে হবে। অবশ্যই স্বীকার করতে হবে। ওকে, সো ওস্তাদ এমন যদি হয় যে মানে স্বীকার করে কিন্তু হচ্ছে মানে দিব বলে হ্যাঁ, অনেকদিন স্লুপিং করছে, ডিলেমি করছে, বা দিচ্ছি দিব, এজন্য এটাই আমাদের বিষয়। যখন হাতে আসবে দেন তখন আমাদের প্রিভিয়াস যত দিন 1 বছর করে আমরা হিসাব করব। এভাবে 1 বছর করে যদি তার কাছে 5 বছর থাকে, তাহলে হাতে আসার পর 5 বছরের জায়গায় দিয়ে দিব। এবার আছেন কাস্টিং সিস্টেম, আপনি পে করছেন, সে পে করছে, আপনি তার থেকে টাকা আদায় করছেন। সো এই আদায় করার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি ইস্তেহাদ করেছেন, এবং এই 10 যেটা বলেছেন উনি 10.5 দিরহাম, 10.5 দিরহাম পরিমাণ সম্পদ, যদি এই সরি 40 দিরহাম পরিমাণ সম্পদ। কত দিরহাম পরিমাণ সম্পদ? 40 দিরহাম পরিমাণ সম্পদ, এই টাকাটা যদি উনি পে করতে পারেন ঋণ গ্রহীতা ব্যক্তির নিকট, তাহলে এই 40 দিরহামে 1 দিরহাম জাকাত দিয়ে দিবেন। আমরা সহজ হিসাবে চলে আসি, অর্থাৎ 10.5 ভরি রূপার দাম কত হবে বলুন তো, একটা আলটিমেট বলুন, 10.5 ভরি রূপার দাম কত হবে?
10,000 টাকা উস্তাদ। 10,000 টাকা থেকে 12,000 ধরলাম, এখন কোভিড-19 এর সময় পণ্যের দাম অনেক বেড়ে যাবে, 12,000 টাকা ধরলাম। ওকে, এই 12,000 টাকা পরিমাণ সম্পদ অর্থাৎ 10.5 ভরি রূপা পরিমাণ সম্পদ যদি উনি পে করতে পারেন ঋণ গ্রহীতা থেকে, তাহলে উনি তার 40 ভাগের 1 ভাগ উনি জাকাত দিয়ে দিবেন। তাহলে তাহলে 12,000 টাকার 40 ভাগকে ভাগ করে উনি 1 ভাগ জাকাত দিয়ে দিবেন। এটা কিন্তু 52.5 তোলা রূপার 40 ভাগের 1 ভাগ না, এটা কত ভাগ, কত তুলা, কত ভরি তুলা? 10.5 10.5। 10.5 ভরি। এটা হচ্ছে প্রতি শক্তিশালী ঋণের ক্ষেত্রে। আর যদি এককালীন উনি টাকাটা আদায় করতে পারেন তাহলে তো ভালো। এককালীন টাকা আদায় করার পর ওনাকে হিসাব করবেন যে ওই ব্যক্তির হাতে কয় বছর এই টাকাটা ছিল। যদি মনে করুন তাকে 3 বছর ওই ব্যক্তির হাতে যদি তাকে জাকাত, তাহলে 3 বছর 5 মাস ধরেন তাকে, তাহলে উনি দিবেন কয় বছরের জাকাত? 3 বছরের জাকাত দিবেন। কয় বছরের? 3 বছরের। 3 বছরের জাকাত দিবেন। তাহলে এই সিস্টেমে আপনারা এভাবে বে করবেন। হ্যাঁ, বুঝি না উস্তাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এভাবে ফ্রাঙ্কলি বলে দিবেন না বুঝলে। আসুন এক্সাম্পলে আসে। কোথার কথা আমাদের এখানে স্বপ্নিল ভাই, উনি বিজনেস করছেন। বিজনেস বাবদ মানুষের গায়ে উনার 1 লক্ষ টাকা আছে। কত কত টাকা আছে উনার? 1 লক্ষ টাকা 1 পাবেন। লক্ষ পাবেন। এবার উনার বছর শেষে উনি হিসাব করেছেন উনার টাকা, বিজনেসের টাকা এবং বাড়তি যত টাকা আছে জাকাতের জন্য উনার 1 লক্ষ টাকার উপর উনি জাকাত হিসাব করবেন। তো 1 লক্ষ টাকা হিসাব উনার হাতে নগদ আছে যেটার উপর জাকাতের হিসাব করতে যাচ্ছেন উনি। কিন্তু মানুষের গায়ে কত টাকা আছে? আরো 1 লাখ টাকা উনি পাবেন। এবং এটাও কিন্তু মানুষ স্বীকার করছে এবং উনি ঋণদারের নিকট থেকে পাবেন, এটা পসিবিলিটিও আছে। তাহলে এটা কোন ঋণটা আমরা কোন হিসাবে ক্যাটাগরি কোনটাতে রাখবো? শক্তিশালী না শক্তিশালী? এবার আমাদের কথা হচ্ছে স্বপ্নিল ভাইকে আমরা বলবো যে উনি 1 লক্ষ টাকার জাকাত উনি রিসেন্ট 1 লক্ষ টাকার জাকাতে উনি দিয়ে দিবেন। 40 ভাগের 1 ভাগ হলে 2,500 টাকা হয়। সো উনি শতকরা 2.5% হারে 2,500 টাকা দিয়ে দিলেন। কিন্তু ভুলে গেলে চলবে না ওনার হাতে ওনার কত টাকা উনি আছে, মালিক আছেন কত টাকা আরো 1 ঋণ লাখ বাবদ? টাকা পাবেন। 1 লক্ষ টাকার। এটারও উনি কিন্তু মালিক, কিন্তু এই মুহূর্তে উনি জাকাত দিতে পারছেন না যেহেতু হাতে নেই। সো আমরা বলবো যেহেতু এটা শক্তিশালী ঋণ, তার উনি যখন 13,000 টাকা কাস্ট করবেন ওনার হাতে, যখন ওই ব্যক্তি ঋণ গ্রহীতা ব্যক্তিদের নিকট থেকে যখন টাকা উনি আনবেন, তখন যদি 13,000 টাকার মতো পরিমাণ সম্পদ উনি যদি নিয়ে আসতে পারেন, 13,000 বলতে আমরা মূল পয়েন্টটা মনে রাখবো 10.5 তোলা রূপা। কত তোলা রূপা? 10.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি উনি যখন ঋণ গ্রহীতাদের নিকট কাস্ট করতে পারেন, এই টাকা পরিমাণ যদি জমা হয় তাহলে সাথে সাথে উনি দিয়ে দিবেন। এর কয় ভাগের 1 ভাগ দিবেন? 40 ভাগের 1 ভাগ। 1 ভাগ দিয়ে দিবেন। আবার যদি 1 লক্ষ টাকা যদি উনি তড়িঘড়িতে 1 লক্ষ টাকাই আনতে পারেন ফুল টাকা, তাহলে তো আমরা সহজ হিসাব, তাহলে কি করতে হবে উনি? 2,500 টাকা দিয়ে দিবে। আর 2,500 না, বিগত দিনের যত টাকা ছিল ওই মানুষের নিকট যদি 2 বছর থাকে তাহলে 2 বছরে 5,000 টাকা জাকাত দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ। হ্যাঁ, অর্থাৎ ঋণ গ্রহীতাদের হাতে আমাদের মূল বিষয়টা হচ্ছে, আমি আপনাদের কাছে জানতে চাইবো পরীক্ষাতে, যে শক্তিশালী ঋণ, যেটা ঋণদাতা শক্তিশালী ঋণ বাবদ এই টাকার হাতে আসার পর বিগত দিনের জাকাত দিতে হবে কিনা? আনসার কি? দিতে শক্তিশালী, হবে বিগত দিনে। হ্যাঁ বিগত দিনে দিতে হবে। কিন্তু 13,000 অর্থাৎ 10.5 তোলা রূপা পরিমাণ সম্পদ হাতে আসলে আর বিগত 3 হিসাব নাই, আসলেই 40 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন উনি। বুঝতে পারছেন বিষয়টা? জি এভাবে ওস্তাদ। 13,000 করে 10.5 তোলা রূপা পরিমাণ টাকার সম্পদের 13,000 বা 12,000 যাই হোক, যত টাকাই আসে ওনার হাতে উনি সাথে সাথে 40 ভাগের 1 ভাগ দিতে থাকবেন। এই জায়গায় বিগত দিনে হিসাব কষার দরকার নেই। কিন্তু এককালীন যদি ওই 1 লক্ষ টাকা উনি তুলতে পারেন ঋণ গ্রহীতা থেকে, তাহলে তখন বিগত দিনের জাকাত ওভাবে হিসাব করে দিবেন যে তাদের নিকট কয় বছর ছিল। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এবার আসুন মধ্যম ঋণ। জি উস্তাদ, এখন বুঝেছি, আমিও খুশি হয়েছি আপনার বোঝা শুনে, মাশাআল্লাহ। কি সো 2 নম্বর হচ্ছে মধ্যম ঋণ। মধ্যম ঋণ আমাদের বইয়ে আমরা পাবো। মধ্যম ঋণ হচ্ছে, আচ্ছা, মধ্যম ঋণের ক্ষেত্রে মধ্যম ঋণের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে, মধ্যম ঋণ হচ্ছে ওই ঋণ যে ঋণটা মূলত এই আপনার এই কোনো নিত্য প্রয়োজনীয় যেসব বিষয়গুলো আছে, নিত্য প্রয়োজনীয় যেসব বিষয়, ওই বিষয়গুলা বিক্রি করার পর যেটা যে যে বাবদ যে টাকাটা আসে ওটা হচ্ছে মধ্যম ঋণ। বুঝতে পারছেন বিষয়টা? একদম ইজি এটা। মনে করুন আমরা আমরা ঘরের খাট, এটা আমি এই ঘরের খাটে এই খাটে আমি এটা আমরা শুই এটা। তো এই খাটটা কি, এই খাটের উপর কি জাকাত আসবে? যেটা প্রয়োজন এবং যেটা আমরা ইউজেবল, এটার উপর কি জাকাত আসবে?
না উস্তাদ, আসবে না। আসবে না। কিন্তু এটা যদি বিক্রি করে ফেললাম, এটা বিক্রি করে ফেললাম এবং এটা দামও কিন্তু জাকাতের লিমিটেশনকে ক্রস করেছে, সো এটা বিক্রি করার পর, এই বিক্রি করার পর কিন্তু এই টাকাটা জাকাতের মধ্যে চলে যাচ্ছে। সো এই ধরনের এই অর্জিত এই বাবদ যদি কোনো মানুষের নিকট আপনি টাকা পান, তাহলে এক্ষেত্রে ওটা যদি নেসাব পরিমাণ হয়, তাহলে নেসাব পরিমাণ হলে দেন জাকাত দিতে হবে, আর বিগত দিনের জাকাত দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওস্তাদ মাধ্যম ঋণের সংখ্যাটা আবার যদি বলতেন। মধ্যম ঋণের সংজ্ঞাটার জন্য আমাকে আপনারা আপনাদের বই আল ফিকুল মুয়াসসারের 326 নম্বর পেজটা একটু পড়েন প্লিজ। ওস্তাদ আমার সামনে তো বই নেই। আচ্ছা, ঠিক আছে। ব্যবসায়িক পণ্য ব্যতীত অন্য কিছুর বিনিময়ে মানুষ যে হক অর্থের হকদার হয় তাকে দাইনে মুতাওয়াসিত বা মধ্যম ঋণ বলে। যেমন বসবাসের স্থান, সোয়ারি ইত্যাদির বিনিময়ে যে মূল্য পাওয়া যায়। ঋণের এ প্রকারের হুকুম হলো, যদি পাওনা টাকা নেসাব পরিমাণ হয় এবং তা ঋণ গ্রহীতার নিকট 1 বছর থাকে, তাহলে নেসাব পরিমাণ হস্তগত হওয়ার পর বিগত বছর জাকাত দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ মনে করুন আইফোন 10, আইফোন 10 দাম কত? আইফোন 10 এর ধরেন 90,000 টাকা আইফোন 10 এর দাম। আচ্ছা, 90,000 টাকার দাম, এটা কিন্তু ইউজ করা অবস্থায় কি এটা জাকাতের মধ্যে পড়ে? না না। উস্তাদ। না। এখন এটা বিক্রি করে দিয়েছি আমি, বিক্রি করে দিয়ে একজনকে বিক্রি করে দিলাম, বিক্রি করে দেওয়ার পর এই বাবদ যে টাকাটা বাকিতে বিক্রি করলাম, বাকিতে বিক্রি করলাম, এটা কিন্তু ব্যবসায়িক কোনো পণ্য না, কিন্তু এটা আমার নিজের ইউজের পণ্য। তো এই যে বাবদ, এটা কোন বাবদে চলে যাবে বলুন তো? এই পাওনা টাকাটা মধ্যম ঋণে না শক্তিশালী ঋণে? মধ্যম ঋণে। মধ্যম ঋণে। কেন মধ্যম ঋণে? কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা শক্তিশালী যাচ্ছে না, যেহেতু এটা বিজনেস কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এর জন্য মধ্যম ঋণ। সো এক্ষেত্রে ওই ব্যক্তিটা 90,000 টাকা আমার কাছে আমাকে দিচ্ছেন, 90,000 টাকা নেসাবকে ক্রস করে তো, তাই না? জি। হ্যাঁ। এবার ওই ঋণটা উনি আমার কাছে আহ, আহ, ওই ঋণেরও বিগত দিনের জাকাত দিতে হবে, ওই ঋণেরও কি করতে হবে? বিগত দিনের জাকাত দিতে হবে। এবার ওই ঋণ মনে করেন ওই 2 বছরে ও আমাকে দিছে, 2 বছর পর আমাকে ঘুরে দিছে। সো এই 2 বছর পর যখন টাকাটা আসবে আমার হাতে, দেন 90,000 টাকার মধ্যে আমি জাকাত 2 বছরের জাকাত দিতে হবে আমার 2,000 করে 4,000, সাপোজ আর কি, উদাহরণ হিসেবে এভাবে আমি দিয়ে দেব। বুঝতে পারছেন? আর হাতে যখন যদি অল্প করে আসে, 5,000 10,000 করে করে আসে, তাহলে জাকাত দিতে হবে না। বুঝতে পারছেন? মানে জি নেশাব উস্তাদ। পরিমাণ আনতে হবে। কিন্তু এখন যদি 50,000 টাকা করে দেয়, তাহলে 50,000 টাকা যখন দিবে তখন কি করব আমরা? অবশ্যই 40 ভাগের 1 ভাগ কি করতে হবে? দিতে হবে। জাকাত দিতে হবে, যদি 1 বছর অতিবাহিত হয়। কিন্তু মনে করুন আইফোন আমি 10 বিক্রি করলাম 90,000 টাকা দিয়ে, আর 6 মাসের ভিতরে সে টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। সো এই টাকাটা আমার কাছে 6 বছরের ভিতরে দিয়ে দিয়েছে, এটাতে জাকাত আসবে না, কারণ 1 বছর হয় নাই। বুঝতে পারছেন বিষয়টা? ওস্তাদ তাহলে ওই 10.5 ভরি রূপা যেটা, ওটা শুধু শক্তিশালীর ক্ষেত্রে প্রযোজ্য, ইয়েস, এটা শুধু শক্তিশালীর ক্ষেত্রে, মধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য না। জি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটা আমরা জেনে রাখলাম এই বিষয়টা। তার মানে আমাকে নেসাব পরিমাণ আগে পেতে হবে। নেসাব পরিমাণ আমার হাতে টাকা আসলে তাও 1 বছর অতিবাহিত হতে হবে, অন্যান্য ঋণের মধ্যে এটা চলে যাবে। বুঝতে পারছেন? এটা ওই জাকাতের অন্যান্য আলোচনা, অন্যান্য আলোচনার ক্ষেত্রে যে সম্পদটা বাড়তি সম্পদ, যেটা 90,000 টাকা অথবা যাই টাকা হোক 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। জি বুঝতে, উস্তাদ। এই মধ্যম ঋণের বাবদও এটা 1 বছরের মধ্যে এটা চলে যাবে। 1 বছর হলে দেন আমরা জাকাত দিব, আর 1 বছর আগে হলে জাকাত দিতে হবে না। বুঝতে পারছেন? ওকে, আমরা তাহলে স্কিপ করছি, দুর্বল ঋণে চলে যাচ্ছি। দুর্বল ঋণ হচ্ছে যেটা কোনো বিনিময় ছাড়া ঋণ। এটা কি ছাড়া ঋণ? তুহফা হাদিয়া। তুহফা হাদিয়া এটা কি? বিনিময় ছাড়া। বিনিময় ছাড়া বলতে আমরা বলবো মাল ব্যতীত অন্য কোনো কারণে যে অর্থ আমরা উপার্জন করে থাকি, যেমন হচ্ছে মোহর, অথবা ওয়ারিশ সূত্রে আমরা যে আমাদের বাবাদের থেকে আমাদের উত্তরাধিকার সম্পর্কে যে টাকাটা পাই আমরা, এটা এই যে উত্তরাধিকার যে সম্পত্তিটা পাই, অথবা একজন স্ত্রী মোহর বাবদ যেটা পাই, এটা ওনার হক, উত্তরাধিকারও আমাদের হক, কোনো সমস্যা নেই। বাকি আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা কোনো বিনিময় ছাড়া, এমনি অধিকার হিসেবে পাচ্ছে কিন্তু বিনিময় ছাড়া, কোনো মাল ব্যতীত অন্য কোনো কারণে আমরা অর্জিত হচ্ছে, এটা কোনো মাল না। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে দুর্বল ঋণের মধ্যে রাখা হয়েছে। সো এবার আসুন তাহলে মোহর বাবদ টাকাটা একজন স্ত্রী ওনার স্বামীর কাছে উনি মোহর পাবেন।
উনার স্বামীর কাছে মোহর বাবদ উনি মনে করুন মোহরে ফাতিমি আমরা ধরি, যদি আমাদের বোনদের এখন অনেক চাহিদা থাকে, সো মোহরে ফাতিমি থেকে বের হব না ইনশাল্লাহ। রিসেন্টলি আমিও মোহরে ফাতিমি ইনশাল্লাহ, প্রত্যেকেই মোহরে ফাতিমির উপর থাকবো ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ওই প্রতিটা বিবাহ এটাই বরকত হয় যেটা যেটার মোহর আইসারুহা মুনা, যেটার মোহরটা কম ধরা হয়ে থাকে। সো আমরা জানি বাংলাদেশের বিশেষ কিছু বিশেষ করে ডিভিশনে মোহরটা অনেক বেশি করে ধরেন, সো এটাতে বরকত থাকে না আসলে। সো মোহরে ফাতেমি যেটা ধরেন, মোহরে ফাতেমি 1.5 লক্ষ টাকা, এখন 1.5 লক্ষ টাকা উনি যে টাকাটা পাবেন মোহর দেরি করে দেওয়া, এটা অত্যন্ত বাজে একটা একটা বিষয়। এবং প্রতিটা মানুষের একজন মানুষ তার একটি স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস একজন, আমি মনে করি একজন ভালো জেন্টলম্যান যারা, একজন ভদ্র শরীফ মানুষ যারা, তারা মোহর দেরি করবে না, তারা মোহর প্রথম দিনে ইনশাল্লাহ শেষ করে দিবে। সো আমরা প্রত্যেকে মোহর অবশ্যই সাথে সাথে আদায় করে দিব। কিন্তু মোহরের বাবদ আমাদের সমাজ যেটাকে কি করে নিয়েছে, আমাদের স্ত্রীদের খুশিতে তারা এটা একটু দেরিতে দেওয়া হয়। সো এক্ষেত্রে এখন একজন স্ত্রী উনি কি এই টাকাটার উপর জাকাত দিবেন কিনা, এই বিষয়ে আমাদের কথা হচ্ছে উনি যে টাকাটা পাবেন ওনার স্বামী থেকে, এই টাকাটা, এই ঋণ পাওনাটা কোন ক্যাটাগরির আগে বলেন, কোন ক্যাটাগরি? দুর্বল। দুর্বল ক্যাটাগরি, দুর্বল ক্যাটাগরি। সো দুর্বল ক্যাটাগরির ঋণের ক্ষেত্রে হুকুম হচ্ছে সেম মধ্যম ঋণের মতো, হাতে আসলে 1 বছর অতিবাহিত হতে হবে, তবে বিগত দিনের জাকাত দিতে হবে না। বিগত দিনের কি করতে হবে না? জাকাত দিতে হবে না। শুধুমাত্র দুর্বল ঋণের ক্ষেত্রে আমরা পেয়েছি বিগত দিনের কোনো জাকাত দিতে হবে না, হাতে আসার পর 1 বছর গত হতে হবে। অথবা উনি যদি আগ থেকে সম্পদশালী হয়ে থাকেন, ওই স্ত্রীটা যদি আগ থেকে উনি মালদার হয়ে থাকেন, তাহলে ওই ঋণটা হাতে আসলে সাথে সাথে কি হয়ে যাবে, 1 বছর ছাড়াই কি হবে, অ্যাড জাকাত হয়ে দেওয়ার যাবে, জন্য। অ্যাড হয়ে হিসাবে চলে আসবে। আর যদি উনি আগ থেকে সম্পদশালী না হন, ওনার উপর জাকাত যদি ফরজ নাই হয়ে থাকে, কিন্তু একসাথে 1.5 লক্ষ টাকা হাতে আসছে, তার মানে এখন নেশাব পরিমাণের মালদার উনি হয়েছেন, সো এক্ষেত্রে 1 বছর হিসাব হবে, হয়ে ওই বছরান্তে জাকাত দিবেন। কিন্তু বিগত দিনের কোনো জাকাত দিতে হবে ওনাকে দিতে হবে না। না। এবার আসুন ওই স্বামী, যিনি যার স্ত্রী যার থেকে মোহরের টাকা পাবেন, উনি কি ঋণ গ্রহীতা না ঋণ দাতা? ঋণ গ্রহীতা। কোথার কথা উনি ওনার কাছে আরেকজন টাকা পাবে, সেই হিসাবে উনি কি ঋণ ঋণ গ্রহীতা? গ্রহীতা। ঋণ গ্রহীতা সামনে আসছে আমাদের ঋণ গ্রহীতা বিষয়ক। আগে বলেন শক্তিশালী, মধ্যম, দুর্বল ঋণ দাতা, পাওনাদার হিসেবে এই ঋণটা আপনাদের বুঝে আসছে কিনা? জি ওস্তাদ। আগে ইনশাআল্লাহ এবার আসেন সামনে যাই আমরা আলোচনা। এবার এক শ্বাসে পড়ে নেন তো দেখি, সময় কম, এক শ্বাসে একজন ভাই পড়ে নেন এই স্লাইডটা। স্বপ্নিল ভাই পড়লে একটু ভালো হয়, আমি ওস্তাদ একটু অডিও হ্যাঁ, অন করাটা একটু সমস্যা। আচ্ছা স্বপ্নিল ভাই প্লিজ দ্রুত আসুন। ঋণদাতা রিলেটেড। বিয়ে শাদীতে মোহরানার যে অংশ বাকি থাকে তা স্বামীর কাছে স্ত্রীর পাওনা, কিন্তু এই পাওনা স্বামীর উপর জাকাত ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ জাকাতযোগ্য সম্পদের হিসাবের সময়ে এই ঋণ বাদ দেওয়া যাবে না, বরং সমুদয় সম্পদের জাকাত দিতে হবে। এটা ঋণদাতা, সরি এটা এখানে চলে আসছে, ইন্টারাপশন হবে বুঝতে, এটা বাদ দেন আর সামনে যান। বিনা অজরে মোহরানা আদায়ে বিলম্ব করা অত্যন্ত নিন্দনীয়। অন্যকে যে টাকা কর্য হিসেবে দেওয়া হয়েছে বা ব্যবসায়িক কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে, এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য জাকাতযোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে তারও জাকাত দিতে হবে। পাওনা উসুল হওয়ার পর ওই টাকার জাকাত আদা ফরজ হয়, তার আগে ফরজ হবে আদায় করলে যাবে। হ্যাঁ, আদায় তার আগে করলেও করতে পারে, কিন্তু হিসাব করে সে করে নিতে পারে। সে যদি বেশি সচেতন হয় তাহলে চাইলে তার এই সুযোগ আছে, অগ্রিম করে দিতে পারে। কিন্তু যদি মূল বেসিক হুকুম হচ্ছে তার হাগে মাল হস্তগত হবে, পাওনাদার থেকে মাল যখন হাতে আসবে, আর এটা শক্তিশালী বাবদ হয়ে থাকলে তাহলে আমরা জানলাম যে এটা 10.5 ভরি রূপার পরিমাণ হয়, তাহলে সে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিল। আর ফুল ভাবে আসলে সে বিগত দিনের জাকাত সহ দিয়ে দিবে। আচ্ছা, তারপর উপরোক্ত ক্ষেত্রে উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসুল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের জাকাত আদায় করা ফরজ হয়। জি, তারপর সামনে যান। স্বামীর কাছে পাওনা মোহরানা নিসাব পরিমাণ হলেও তা স্ত্রীর হস্তগত হওয়ার আগ পর্যন্ত তাতে জাকাত ফরজ হয় না। হস্তগত হওয়ার পর যদি আগে থেকেই ওই মহিলার কাছে জাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণ না থাকে, তাহলে এখন থেকে বছর গণনা শুরু হবে এবং বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে।
আর যদি স্ত্রী মোহরানা পাওয়ার আগ থেকেই নিসাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক থেকে থাকে, তাহলে এই সদ্যপ্রাপ্ত মোহরানা অন্যান্য টাকা পয়সা বা সম্পদের সাথে যোগ হবে এবং সেই সব পুরনো সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের জাকাত দিতে হবে। আচ্ছা, এবার যদি প্রশ্ন করা হয়, মনে করুন যে কেন এই মোহর বাবদ টাকা স্ত্রী পাওয়ার পর এটার বিগত দিনের জাকাত দিতে হচ্ছে না, কেন? কি বলবেন? আনসারটা কি দিবেন? মধ্যম ঋণ। এটা তো স্বামী দিচ্ছে ওস্তাদ। না না, স্বামী দিচ্ছে, এটা কি আনসার হলো? এটা এই ঋণ দুর্বল পাওনা। দুর্বল ঋণ। এটা কি ঋণ? দুর্বল ঋণ। আর দুর্বল ঋণের ক্ষেত্রে আমরা জানলাম, দুর্বল ঋণের ক্ষেত্রে বিগত দিনের জাকাত দিতে হয় না, শুধুমাত্র শক্তিশালী ঋণ আর মধ্যম ঋণের ক্ষেত্রে বিগত দিনের জাকাত দিতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? ইসলামিক শরিয়া কত সুন্দর ব্যালেন্স করেছে আমাদের বোনদের উপরে। ইনশাআল্লাহ ওনারা বিগত দিনে কি করতে হবে না। আচ্ছা, তারপর আসেন এবার আমরা যাই সেভিং অ্যাকাউন্ট, ডিপোজিট, কারেন্ট, ফিক্সড, ডিপিএস, বীমা, ইন্স্যুরেন্স, বর্তমান যত অত্যাধুনিক টেকনোলজির যত প্রকার ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে, প্রতিটা যেগুলাতে টাকাটা জমা রাখা হয় অথবা আমাদের টাকা দিয়ে ব্যবসা করে তারা, এটা শরিয়া দিক নির্দেশনা এবং সুদের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি না আজকে, জাস্ট ফ্রম দা জাকাত পার্সপেক্টিভ এই পয়েন্ট থেকে আলোচনা করা। সো এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে সেভিং অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্ট বা ডিপিএস যেটাকে আমরা বলি, ডিপোজিট পেনশন যেটা, সো স্কিম, এই যাবতীয় যত প্রকার অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট গুলা অবশ্যই তার উপর জাকাত আসবে। বুঝতে পারছেন? এটা বলা যাবে না যে আমার হাতে নেই কিন্তু আমি, অথবা এটা কেমন জানি ঋণদাতার সাথে আমি এটা মিলিয়ে এই জায়গায় স্থান দিয়েছি, কেমন জানি তার হাতে যেহেতু নেই, ব্যাংকে সে ঋণ দিয়েছে অর্থাৎ সেভিং অ্যাকাউন্টে সে রেখেছে, অথবা যেভাবে হোক সে তার একটা ফিউচারের জন্য এটা রেখেছে, সো এটা জাকাতের নেসাবের সাথে এটা আসবে। এটা যদি তার কাছে কোনো মাল না থাকে জাকাত আদায় করার, তাহলে ওইগুলো আদায় হাতে আসলে বিগত দিনের জাকাত দিতে হবে কিনা বলেন? বিগত দিনের জাকাত অবশ্যই হবে। দিতে হবে। আর যদি বর্তমানে যদি সে অন্যান্য কোনো মাল তাকে জাকাত দেওয়ার মতো, তাহলে দিয়ে দিবে। বুঝতে পারছেন? কারণ নিকট মনে করেন 2 লক্ষ টাকা আছে, সো 2 লক্ষ টাকাই ব্যাংকে সে ডিপোজিট ফান্ডে জমা রেখেছে, এই 2 লক্ষ টাকা সে এখন জাকাত দিতে পারছে না, ব্যাংকের সাথে আবার সে তার ড্রিল ডিপিএস এ সে 10 বছর আগে তুলতে পারবে না। এক্ষেত্রে যখন সে টাকাটা হাতে আসবে, দেন বিগত দিনের জাকাত কি করে দিবে? দিয়ে দিবে, বিগত দিনের জাকাত দিয়ে দিবে। কিন্তু যদি সে অন্যান্য সম্পদ আছে তার জাকাত দিতে পারছে, এক্ষেত্রে ওই 2 লক্ষ টাকাও হিসাবে এসে দেন তারপর ওটার উপর 40 ভাগের 1 ভাগ কষবে। বুঝতে পারছেন বিষয়টা? স্বপ্নিল ভাই আপনি পড়ে নেন, আরো ক্লিয়ার হবে। ওস্তাদ, ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট, তাহলে শক্তিশালী ঋণ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শক্তিশালী ঋণ হচ্ছে, এজন্যই তো বিগত দিনের জাকাত দিতে হবে। জি পড়ুন একটু। ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সকল প্রকার অ্যাকাউন্টের গচ্ছিত টাকা জাকাতযোগ্য, চাই কারেন্ট অ্যাকাউন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক বা ফিক্সড ডিপোজিট হোক বা দীর্ঘমেয়াদী ডিপোজিট হোক বা স্যালারি অ্যাকাউন্ট হোক, সর্বপ্রকার অ্যাকাউন্টের জাকাত আদায় করতে হবে যদি সে নেসাবের মালিক হয়। কাজেই যেদিন তার জাকাতের অর্থ বছর পুরা হবে, ওই দিন সে সকল প্রকার অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখে গচ্ছিত টাকাগুলোর জাকাত হিসাব করে আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা এটা ঋণদাতা পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে এসেছি। এটা আমাদেরকে অবশ্যই যত প্রকার ডিপোজিট অ্যাকাউন্ট আছে সব প্রকার ডিপোজিট অ্যাকাউন্ট তার জাকাতের হিসাব করার সময় ওগুলাও তার হিসাবে নিয়ে আসবে। এবার আসুন প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে, প্রভিডেন্ট ফান্ডের জাকাত। যে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমাদের প্রভিডেন্ট ফান্ড যেটা আমরা জিপি বা সিপি যেটি হোক না কেন, প্রভিডেন্ট ফান্ডের কয় প্রকার হয়? 2 প্রকার। বলেন প্রভিডেন্ট ফান্ড কয় প্রকার হয়ে থাকে? 2 প্রকার। 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ড আমরা করে থাকি, আরেকটা হচ্ছে আমাদের বাধ্য, আমরা অবলাইজড, ওইগুলা আমাদের বেতনের অংশ থেকে কেটেই রাখবে তারা, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ ইন্টারফারেন্স করার কোনো কি নাই। আরেকটা হচ্ছে স্বেচ্ছায় যেটা আমরা দিয়ে থাকি। সো এক্ষেত্রে আমাদের প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা স্লাইডটা পড়ে নেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের বেতন থেকে জিপি বা সিপি ফান্ডের জন্য বাধ্যতামূলক যে অংশ কর্তন করা হয় তা উত্তোলনের পূর্বে চাকরিজীবীর মালিকানায় আসে না, তাই ফান্ডে থাকাকালীন উক্ত টাকার উপর জাকাত আসবে না এবং হস্তগত হওয়ার পরেও বিগত বছরের জাকাত দিতে হবে না। তবে হস্তগত হওয়ার পরে পূর্ব থেকে নেসাবের মালিক না থাকলে উক্ত টাকার উপর 1 বছর অতিবাহিত হলে তার উপর জাকাত ওয়াজিব হবে। আর পূর্ব থেকে নেসাবের মালিক থাকলে জাকাত হিসাবের সময় উক্ত ফান্ড থেকে প্রাপ্ত টাকারও দিতে হবে। সেক্ষেত্রে উক্ত টাকার উপর 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়। এ হলো বাধ্যতামূলক ফান্ডের হুকুম।
আর যেসব চাকরিজীবীরা সরকারি বা বেসরকারি বাধ্যতামূলকের পাশাপাশি ঐচ্ছিকভাবে টাকা রাখেন বা পুরোটাই ঐচ্ছিকভাবে রাখেন বা সে নিজ উদ্যোগে ওই ফান্ডের টাকা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে স্থানান্তর করিয়ে নেন, তাদের উক্ত ফান্ডের টাকা জাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হবে। কাজেই সে নেসাবের মালিক হলে উক্ত টাকারও জাকাত আদায় করবে। হ্যাঁ, তাহলে প্রভিডেন্ট ফান্ড যেটা নিজের স্বেচ্ছায় আমরা বলে থাকি আমাদের ফিউচারের জন্য আরো কয়েক পার্সেন্ট রেখে দিই, ওই পার্সেন্টের ওই টাকাটাও আমাদের হিসাবে ওই যে আগের যেটা সেভিং অ্যাকাউন্টের মতো ওটাও আমরা হিসাবে নিয়ে আসবো। কিন্তু যেটা বাধ্যতামূলক আমার রাখা হয়, কেমন জানি এটার মালিকই আমি হই নাই, মালিকই হই নাই, যেহেতু এটা আমার কোনো কিছু করার নেই, আমার চাকরি শেষ করবো দেন আমাকে তারা দিবে। সো এক্ষেত্রে এই বাধ্যতামূলক টাকার আরেকটা লাভের দিকটা হচ্ছে আমরা ওই টাকাটা ইন্টারেস্ট ভিত্তিক ভাবেও আসে, তাই না? প্রভিডেন্ট ফান্ড কিন্তু ইন্টারেস্ট ভিত্তিক আসে, জি তাই ওস্তাদ। কিনা বলুন? হ্যাঁ জি হ্যাঁ। তো এক্ষেত্রে যেটা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড, যেটা আমাদের বেতন থেকে মূল কাটিং করে তারা নিয়ে যায়, এটার যেটা আমার চাকরি শেষে যেটা লাভ হিসাবে আসবে, এই লাভের ক্ষেত্রে যদিও এটা তারা ইন্টারেস্ট বলে দেয়, কিন্তু এটা ইসলামিক শরিয়া ইন্টারেস্ট না। কারণ এটা আগ থেকে সে যেহেতু মালিকই নাই, কেমন জানি সে বোনাস হিসেবে পুরাটাই পাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি কিন্তু ওস্তাদ। স্বেচ্ছায় যেটা রাখা হয়, ক্লিয়ার বিষয়টা বুঝে নেন, স্বেচ্ছায় যে প্রভিডেন্ট ফান্ডে রাখা হয়, সো এটা টাকার হুকুম হয়ে গেল সেভিং অ্যাকাউন্টের মতো। তো সেভিং অ্যাকাউন্টে রাখার পর অথবা ডেপোজিট ফান্ডে আমরা ডিপিএস করি, এই ডিপিএস এর বাবদ যে টাকাটা লাভটা আসে, এই লাভটা কি সুদ না বলেন আপনারা? সেটা সুদ হবে। শোধ হবে। সো এক্ষেত্রে ওই টাকাটা আমার হাতে আসলে এটা আমি খেতে পারবো না, ওই লভ্যাংশ টাকাটা মূল ডিপিএস এর মূল টাকাটা আমরা নিতে পারবো, কিন্তু বাড়তি টাকাটা আমরা সোয়াবের নিয়ত ছাড়া এবং কোনো ক্রেডিটের নিয়ত ছাড়া, দাতা বা ডোনেটরের এই ক্রেডিট ছাড়া, সোয়াবের নিয়ত ছাড়া কোনো গরিবকে আমরা দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক যে প্রভিডেন্ট ফান্ড, যেটা থেকে আমাকে আমার টাকা আমি চাইলেও দিবে না তারা, আমার বেতন থেকে তারা রেখে রাখছে এবং এটা শেষে দিবে। সো ওই টাকা বাবদ যে টাকাটা লাভ আসবে, ওই টাকা সহ কাটিং যা টাকাটা ডিপোজিট যেটা কাট করে রাখে, ওই টাকার সাথে যে টাকাটা লাভে আসবে ওটা যদিও সুদ, কিন্তু ফুকায়ে কেরাম উল্লেখ করেছেন এটা সুদ না, এবং এই টাকাটা সে নিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ, এখানে একটা প্রশ্ন ছিল যে যে জি। প্রভিডেন্ট ফান্ডের দ্বিতীয় লাইনে বিগত বছরের জাকাত দিতে হবে না, হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে কারণটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেন এটার কারণ, বিগত বছরের এটার জাকাত কারণ দেওয়া? মূলত এর একটাই কারণ, এটা হচ্ছে কেমন জানি এই টাকার সে মালিকই হয় নাই। বুঝতে পারছেন? প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক ভাবে রাখছে, সে চাইলেও তো জি দিবে না ওস্তাদ, এই বুঝতে টাকাটা। পারছি। এই জন্য সে যেহেতু মালিকই হয় নাই, সো তার মালিকানাও আগে তো প্রমাণ হতে হবে সে মালিক কিনা, এটার প্রমাণ হতে হবে সে মালিক কিনা। মনে করুন আমি আপনাকে সহজে বলি, চাকরি যদি কেউ স্বেচ্ছায় চাকরি থেকে সে ছেড়ে দিয়ে আসে, রিটায়ারমেন্ট নিয়ে আসে, সে কি এই টাকাটা পাবে? না ফুল ওস্তাদ। ফুল টাকাটা দেয় না। সো এই টাকাটার মালিকই না, তাদের একটা শর্ত আছে, এই পরিমাণ সময় আপনি গেলেন, জি দেন জি। যখন কোম্পানি কর্তৃক যখন রিটায়ারমেন্ট আপনি নেবেন, দেন তারা এই টাকাটা দিবে এবং সাথে বাড়তি টাকাটা দিবে। ওই বাড়তি টাকা বাধ্যতামূলক ফান্ড যদি হয়, তাহলে ওই বাড়তি টাকাটা নিতে পারবেন, এটা কোনো সমস্যা না, এটা সুদ না। যদিও এটা তারা সুদ হিসাবে দেয়, ওই ক্ষেত্রে আর বিগত দিনে জাকাত দিতে হবে না, বরং এই জায়গা থেকে হিসাব নতুন করে কষবে। যদি উনি আগ থেকে জাকাত দেওয়ার অধিকারী মালিক হন, তাহলে তো সাথে সাথে বছর আনতে হিসাব করার দরকার নেই, এটা অ্যাড হয়ে বেড়ে গেল, এর উপরে হিসাব আসবে। আর যদি নতুন করে উনি সম্পদশালী হন ইসলামিক আলোকে, শরিয়ার আলোকে, তাহলে 1 বছর পর্যন্ত হিসাব করবেন, যেহেতু নতুন মালিক হয়েছেন উনি। আর যেটা আমাদের নিজ পক্ষ থেকে একজন এমপ্লয়ি তার বেতনের স্বেচ্ছায় ভাবে সে আরো ফিউচারের জন্য জমা করে রাখে, ওই টাকাটা সেভিং এবং ডিপোজিট যেটা ডিপিএস এর মতো চলে যাবে, ওটার হুকুমে চলে যাবে, অর্থাৎ আমি ব্যাংকে জমা করে রেখেছি এবং এটার উপর সে বিগত দিনেরও জাকাত দিবে এবং সাথে সাথে এটার উপর সে লাভ যা আসবে এটাও নিতে পারবে না। ক্লিয়ার হয়েছে আশা করি? ওস্তাদ আরেকটা প্রশ্ন একটু করতে চাচ্ছিলাম, জি আমি নিজে ক্লিয়ার হওয়ার জন্য, যে ডিপিএস জি। যেটা হচ্ছে ছিল, হুম। তো ডিপিএস এর ক্ষেত্রে কি হুকুমটা এরকম হবে যে ডিপিএস ভাঙানোর পরে 5 বছরের ডিপিএস, 5 বছর পরে সে যত টাকা হলো বিগত বছরেরটা একবারে হিসাব করে দিবে, এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, এরকম হবে। ডিপিএস এর ক্ষেত্রে এরকম হবে, তবে বাড়তি টাকা সে নিবে না, এটা সুদ জি হবে। জি। এটা জি আরেকটা আলাদা বিষয়। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আমরা সামনের আলোচনায় যাচ্ছি, আমরা প্রশ্ন উত্তর পর্বে পড়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে এবার আসুন তাহলে আমরা যে আলোচনা করব। আহ, আচ্ছা, এবার আসুন ঋণ ঋণ গ্রহীতার বিষয়ে আলোচনা করি। সো আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ আমি পড়ে নিচ্ছি।
ঋণ গ্রহীতার নিকট। ঋণ গ্রহীতা যিনি ঋণ নিয়েছেন, যেটা আমাদের সমাজে অনেক ঋণই পাওয়া যায়। সো আগেকার যুগে মানুষ ঋণ নিত শুধুমাত্র মৌলিক প্রয়োজনে, বেসিক নেসেসিটি পূর্ণ করার জন্য সে এই নেসেসারি গুলা পূর্ণ করার জন্য ঋণ নিত। কিন্তু আমাদের সমাজে এখন বড় বড় মিলিয়নার্স, যত বড় দা মোর মিলিয়নার্স দা মোর ডেটর। বুঝতে পারছেন বিষয়টা? সো এখনকার সময় এই জন্য ইসলামিক শরিয়া এই জায়গা বুঝতে হবে আমাদের, যে আমরা ঋণ নিয়ে থাকি। এই ঋণের ক্ষেত্রে প্রথম আমাদের ঋণটা কি জন্য ঋণ নিচ্ছি, ফর হোয়াট রিজন আমরা ঋণ নিচ্ছি, এটা বের করতে হবে। অনেক সময় মৌলিক প্রয়োজন হিসাবে হয়, অথবা ডেভেলপমেন্ট লোন, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল লোন হিসাবে আখ্যায়িত করা হয় ফিকহের পরিভাষায়। সো ডেভেলপমেন্ট লোন নেওয়া হয়। তাহলে ঋণ গ্রহীতা যিনি ঋণ নিচ্ছেন, ওই ঋণ নেওয়ার ওনার কারণটা আগে আমরা জানবো। তো উনি কি কারণে ঋণটা নিয়েছেন। মৌলিক প্রয়োজন যেমন মনে করুন ছেলে বিয়ে দিতে চাচ্ছেন, মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন, বা ঘরের আমফানে ওনার টিন উড়িয়ে নিয়েছে, সো এখন টিন আনবেন। এই জাতীয় মৌলিক প্রয়োজনে যেগুলা এনজিও থেকে আমরা যেসব ঋণগুলা নিয়ে থাকি, সো এই জাতীয় এনজিও বা যে কোনো জায়গায় আমরা বেসিক নেসেসিটি পূর্ণ করার জন্য, যদি নেসেসারি পূর্ণ করার জন্য যে ঋণটা নেই, এটা হচ্ছে মৌলিক প্রয়োজনের ঋণ। এবং এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের এটা লজিক্যাল, এবং আমরা জানি এটার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রেই এটা বাদ যাবে। এই নেসাব ওনার ওই টাকাটা জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বুঝতে পারছেন বিষয়টা? মৌলিক প্রয়োজনে যে ঋণ নেওয়া হয় ইসলামিক শরিয়ার আলোকে উনি কি হবেন, ঋণী সাব্যস্ত হবেন। আর যেহেতু উনি ঋণী সাব্যস্ত, মনে করুন একজন ব্যক্তির 1 লক্ষ টাকা আছে, সো 1 লক্ষ টাকা আছে, কিন্তু ওনার নিজের থাকার বসবাসের ঘর বানানোর জন্য ওনার ঋণ বাবদ আরো 1 লক্ষ টাকা মানুষ ওনার কাছে পাবেন। এক্ষেত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর একটা সরাসরি আদেশ আছে। সো যেহেতু ওনার এই মৌলিক প্রয়োজনে উনি ঋণ করেছেন, তাহলে ওই ঋণটা 1 লক্ষ টাকা দিয়ে মাইনাস করে নিলে কি আর জাকাতের মালিক হন উনি? না ওস্তাদ। না, হন না, এটাই আর কি। সো এটা একদম ক্লিয়ার হলো। এবার আসুন ডেভেলপমেন্ট ঋণ। ডেভেলপমেন্ট ঋণের ক্ষেত্রে এই ঋণের ধরন আমাদের দেখব। ডেভেলপমেন্ট ঋণ মানুষের যা ঋণ তার মৌলিক প্রয়োজন না, বরং কোম্পানির সম্প্রসারণশীল ঋণ। আমরা বাংলাতে কি বলবো এটাকে? প্রোডাক্টিভ ঋণ, সম্প্রসারণশীল ঋণ। যেটা ডেভেলপমেন্ট লোনের ক্ষেত্রে আমরা যেটা নিয়ে থাকি, এটার 3টা ক্যাটাগরিতে নিয়ে থাকি। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ক্যাটাগরি, আরেকটা অনির্দিষ্টকালের ঋণ, আরেকটা স্বল্প মেয়াদী ঋণ। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ডেভেলপমেন্ট ঋণ আমাদের কয় প্রকারের হতে পারে? 3 প্রকার। 3 প্রকার, দীর্ঘমেয়াদী, অনির্দিষ্টকাল বা স্বল্প মেয়াদী। বুঝতে পারছেন? ডেভেলপমেন্ট ঋণের ক্ষেত্রে মনে করুন একজন ব্যক্তির একটা গার্মেন্টস আছে, 10 কোটি টাকার একটা বিজনেস, বা ঢাকাতে ওনার গার্মেন্টস 10 কোটি টাকার। এবার উনি ঋণ করে ফেলছেন 8 কোটি টাকার ঋণ করে, ব্যাংক থেকে ঋণ নিয়ে এসে আবার ব্যবসার কাজে লাগাইছেন। সো ওনার ক্ষেত্রে ওনার যে ব্যবসায়িক এই 10 কোটি টাকার মধ্যে বেসিক যে বিষয়গুলোর উপর জাকাত আসবে না। এটা হচ্ছে ওনার গার্মেন্টস এর মনে করেন মেশিন গুলা, তারপর বিল্ডিং গুলা, এগুলা বাদ দেন। 10 কোটির মধ্যে 5 কোটি বাদ দেন ওনার। 5 কোটি বাদ দিয়ে 5 কোটি ওনার ব্যবসা টিকে আছে, 5 কোটি। সো এই 5 কোটি টাকা আছে, কিন্তু ওনার ঋণ করছেন উনি মনে করেন আরো 8 কোটি টাকা ঋণ করছিলেন। সো এক্ষেত্রে উনি তো ঋণী, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? জি উনি ওস্তাদ। উনি 8 কোটি টাকার ঋণী আছেন। উনি কত কোটি টাকার ঋণী? 8 কোটি। 8 কোটি। আর ব্যবসা ওনার আছে মূল 10 কোটি টাকার। এর মধ্যে জাকাতযোগ্য সম্পদ যেগুলা, জাকাত তো এই আমরা জানি যে অফিসিয়াল বিষয় কাজের উপর যেগুলা দিয়ে ইনকাম করে মানুষ, এই বিষয়ের উপর জাকাত আসবে না। কারো যদি 40 স্টেটের থাকে, 40 স্টেট মেশিনের ব্যবসা উনি এই ডিউটি করেন, এখন ওটার লভ্যাংশের উপর যেটার দিকে উনি ইনকাম করবেন, ইনকামের উপর জাকাত আসবে নাকি 40 স্টেট মেশিনের উপর জাকাত আসবে, কোনটা? ইনকামের উপরে। ইনকাম। কেউ উবার গাড়ি চালান, উবার মনে করেন উবারে উনি কার মাইক্রো চালান, এবার ওনার কারের উপর জাকাত আসবে নাকি কারের ইনকামের উপর জাকাত আসবে? কারের ইনকামের হ্যাঁ, উপরে। তাহলে ওই 10 কোটি টাকার বিজনেস যার আছে, তার মধ্যে 5 কোটি টাকা আমরা ধরলাম ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস যেগুলো আছে, মেশিন, তারপর বিল্ডিং, ওটার 5 কোটি বাদ। এবার জাকাতযোগ্য সম্পদ কত কোটি? 5 কোটি। 5 কোটি। এবার ঋণী আছেন উনি কত কোটি? 8। 8 কোটি। 5 এবার এই ঋণটা উনি, এটা কি ডেভেলপমেন্ট লোন নাকি এটা বেসিক নেসেসারি, কোনটা আপনার কি বলেন? এটা ডেভেলপমেন্ট লোন। ডেভেলপমেন্ট লোন। এক্ষেত্রে আমরা যেটা বলবো, আমরা প্রথমে উনি ডেভেলপমেন্ট লোন, এটা আমরা বাছাই করব যে ওনার ঋণের বাবদটা হচ্ছে ডেভেলপমেন্ট লোন। সো ওনার ক্ষেত্রে উনি 8 কোটি টাকা যেহেতু ঋণ করেছেন উনি, সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই 5 কোটি টাকা এবং এই 8 কোটি টাকা আমরা দেখবো, এই 8 কোটি টাকা উনি কোন চুক্তিতে ঋণটা নিয়েছেন, দীর্ঘমেয়াদী না অনির্দিষ্টকাল না স্বল্প মেয়াদী। সো এক্ষেত্রে ফুকায়ে কেরাম লিখেছেন যে দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে উনার এই ঋণটা জাকাত দিতে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বুঝতে পারছেন বিষয়টা?
অর্থাৎ উনি 5 কোটি টাকার উপর উনি জাকাত উনি করবেন, এই ঋণটা ওনার কোনো কাজে আসবে না। ওই ঋণটা ওনার কি করবে না, কোনো কেমন জানি উনি ঋণই করেন নাই, কেমন জানি কি করেন নাই, উনি ঋণই করেন নাই। উনি 5 কোটি টাকার উপরে ওনার জাকাতের হিসাব কষবেন, এই 8 কোটি টাকার কোনো কাজই আসবে না ওনার। বুঝতে পারছেন বিষয়টা? দীর্ঘমেয়াদী বলতে ওস্তাদ কতদিন? আচ্ছা, দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। ইনস্টলমেন্ট ভিত্তিতে আমরা যে ঋণ নিয়ে আসি থাকি, দীর্ঘমেয়াদী বলা হয়, যেটা সুন্দর কথা আপনি বুঝতে পারছেন। তাহলে এই জন্য আপনার এই গ্যাপটা, আমার গ্যাপটা আপনি ধরে নিয়ে প্রশ্ন করেছেন, তার মানে আপনারা বুঝছেন বিষয়টা। আর ইউ গেটিং? মাশাআল্লাহ। ওকে, সো ইউ আর গেটিং। সো দীর্ঘমেয়াদী ঋণ বলতে হয় 1 বছর। 1 বছর জাকাতের নেসাব কয় বছর, জাকাত কয় বছরে আসে বলেন? 1 বছর। 1 বছর। 1 বছর। তাহলে আমাদের মূল ক্রাইটেরিয়া 1 বছরের হবে। মূল ক্রাইটেরিয়া কয় বছরের? 1 বছর। 1 1 বছরের। বছর। সো 1 বছরের আগে এটা পেয়েবল কিনা, 1 বছরের আগে যদি পেয়েবল হয় তাহলে এটা দীর্ঘমেয়াদীতে টিকবে না। আর 1 বছরের পরে যদি হয় এটা কি হবে? দীর্ঘমেয়াদী ঋণ হবে। দীর্ঘমেয়াদী হবে। হ্যাঁ, না অনির্দিষ্টকাল না। অনির্দিষ্টকাল হচ্ছে যখন তখন। বলেন অনির্দিষ্টকাল কি? যখন যখন তখন। যখন তখন, এটা আরেকটা বিষয়। আপনি অ্যাডভান্স হইছেন এর জন্য কি সমস্যা নাই। তাহলে দীর্ঘমেয়াদী, তাহলে 1 বছরের ভিতরে। এখন 1 বছরের ভিতরে অনেক ইনস্টলমেন্ট ভিত্তিতেও আমরা ঋণ নিয়ে থাকি, তাই না? তো এক্ষেত্রে 1 বছরের ভিতরে যদি ইনস্টলমেন্ট ভিত্তিতে হয়, যেটা দীর্ঘমেয়াদী ঋণ, কিন্তু 1 বছরের ভিতরে কিছু টাকা ইনস্টলমেন্ট যেটা কিস্তি ভিত্তিক আমরা পে করতে হয়, এক্ষেত্রে ওই পেয়েবল এই বিষয়টা আমরা বাদ দিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 8 কোটি টাকার মধ্যে আমি 8 কোটি টাকা যেটা দীর্ঘমেয়াদে আমি নিয়েছি, তবে আমাকে তারা বলছে, যারা ঋণ দিয়েছে তাদের সাথে আমার চুক্তি এরকম যে আমি প্রতি বছরে আমি প্রতি বছরে আমি 1 কোটি টাকা ঋণ পরিশোধ করব। এক্ষেত্রে আমার জাকাতের যে কত, যে লক্ষ টাকা জাকাত আছে ওই লক্ষ 1 কোটি টাকা এদিকে আসে ঢুকবে। বুঝতে পারছেন বিষয়টা? হিসাবে ওদিকে আসবে। তাহলে 5 কোটি টাকার উপর যে জাকাতটা আমি করছিলাম এর থেকে মাইনাস যাবে কয় কোটি? 1 কোটি। 1 কোটি। তাহলে থাকবে কয় কোটি? 8 কোটির 7। মধ্যে 4 কোটি। 7 কোটি। 7 কোটি। আমরা 8 কোটি টাকা ঋণী উনি, তাহলে 7 কোটি টাকা থাকবে, 1 কোটি বাদ যাবে। যেহেতু কেন বাদ যাবে? যেহেতু 1 বছরের ভিতরে ওনাকে দিতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি এবার ওস্তাদ। আসুন অনির্দিষ্টকাল, যেটা যখন তখন ঋণ। আমরা স্বাভাবিকভাবে ছোটখাটো যে ঋণ নিই অনির্দিষ্টকালের জন্য, 50,000 1 লক্ষ, এটা জানি। অনির্দিষ্টকালের ঋণের ক্ষেত্রে যখন তখন সে আমাকে দাবি করতে পারে যে দিতে হবে, আর আমিও দিতে বাধ্য থাকিব, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য দিতে থাকিব। বাধ্য থাকবে। হ্যাঁ, সো এক্ষেত্রে অনির্দিষ্টকালের ঋণের ক্ষেত্রে এটা জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এটা যেহেতু যখন তখন দিতে হচ্ছে, এক্ষেত্রে আমি ঋণী হিসেবে সাব্যস্ত হব যে আমি কত রিস্কে, মানুষের 8 লক্ষ টাকা আমার কাছে পাবে এবং এটা চুক্তি হচ্ছে যখন তখন 1 মাসের ভিতরে দাবি করতে পারে আমি দিতে হবে। এক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে এটা অবশ্যই আমি ঋণী হিসেবে সাব্যস্ত হব, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আর স্বল্প মেয়াদী ঋণ যেটা 1 বছরের নিচে হয়, সো 1 বছরের নিচে যদি আমাকে দিতেই হয়, তারপরেও এটা আমাদের এই 2 আর 3 এটা জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিন্তু দীর্ঘমেয়াদী ঋণটা জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বিষয়টা বুঝে আসছে? ক্লিয়ার? ওস্তাদ যদি জি ওই যে ওস্তাদ। আপনি যে উদাহরণটা দিলেন যে হচ্ছে জি। 8 কোটির মধ্যে 1 বছরে আমি 1 কোটি হচ্ছে দিয়ে দিতে হবে, হুম। তাহলে 7 কোটি। তো পরের বছর, মানে পরের বছর কি আমি ওই 7 কোটি টাকার হিসাব করব কি করব না? না, পরের বছরে আপনি তো আবার নতুন করে আসবেন। পরের বছরের ভিতরে যদি আরো 1 কোটি দিতে হয় তাহলে 6 কোটি টাকা ওইভাবে আচ্ছা কমবে। আচ্ছা, জি জি জি, বুঝতে এভাবে। পারছি। এবার আসেন এই স্লাইডটা পড়ে নেন, আপনারা সহজে ইনশাআল্লাহ একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। বলেন এই স্লাইডটা একজনে পড়েন প্লিজ। জি, পড়ুন। উন্নয়নমূলক ঋণ, ডেভেলপমেন্ট, দ্রুত পড়ুন, আমাদের সময় স্বপ্নিল কম। ভাই পড়লে একটু ভালো হয়। জি, স্বপ্নিল ভাই পড়ুন। আচ্ছা, স্বপ্নিল ভাই নেই মনে হয়, যে ভাই আছেন আরেকজন পড়ুন। জি ওস্তাদ, আমি পড়ি তাহলে, জি স্বপ্নিল জি ভাই পড়ুন। বোধহয় নাই। হুম। মানুষ উন্নয়নমূলক যে ঋণ নিয়ে থাকে তা সে কোন খাতে ব্যয় করেছে তা দেখতে হবে। সে উক্ত টাকার মধ্যে যে টাকা অজাকাতযোগ্য সম্পদে, যেমন কোম্পানির বিল্ডিং, মেশিনারি, গাড়ি, জমি ইত্যাদি স্থায়ী সম্পদে ব্যয় করেছে, তা জাকাতের হিসাবে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ উক্ত টাকা জাকাতের হিসাবের সময় যোগ বা বিয়োগ কোনোটিই করবে না। আর উক্ত শিল্প ঋণ থেকে সে যে পরিমাণ টাকা জাকাতযোগ্য সম্পদে, যেমন ব্যবসার কাঁচামাল ইত্যাদি ব্যয় করেছে, সেই সম্পদের বাজার দরের উপর জাকাত আসবে।
অর্থাৎ যেদিন সে জাকাতের হিসাব করবে সেই দিন তার জাকাতযোগ্য সমস্ত সম্পদের হিসাব করবে, যদিও উক্ত জাকাতযোগ্য সম্পদ ঋণ হয়ে থাকে বা ঋণের বিনিময়ে এসে থাকে। তবে সে তার সমস্ত জাকাতযোগ্য সম্পদের বাজার দর থেকে ঋণের যেই টাকা জাকাতযোগ্য সম্পদে ব্যয় করেছে তা বিনিয়োগ করবে। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির 1 কোটি টাকার ব্যবসায়িক সম্পদ রয়েছে, এর মধ্য থেকে 50 লক্ষ টাকার বিল্ডিং, মেশিনারি ইত্যাদি রয়েছে, বাকি 50 লক্ষ টাকার ব্যবসার কাঁচামাল রয়েছে। অর্থাৎ বর্তমানে তার 50 লক্ষ টাকার জাকাতযোগ্য সম্পদ রয়েছে। এখন সে 1 কোটি টাকা ব্যবসাকে আরো সম্প্রসারণের উদ্দেশ্যে লোন নিল। এই 1 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকা সে জমি, বিল্ডিং ইত্যাদি স্থায়ী সম্পদে ব্যয় করলো। বাকি 50 লক্ষ টাকা দিয়ে সে ব্যবসার কাঁচামাল ক্রয় করলো। ফলে তার বর্তমানে মোট জাকাতযোগ্য সম্পদ 1 কোটিতে দাঁড়ালো। এখন ধরা যাক উক্ত ব্যক্তির জাকাতের অর্থ বছর রজবের 5 তারিখে সম্পূর্ণ হয়, কাজেই সে রজবের 5 তারিখে জাকাত হিসাব করবে। রজবের 5 তারিখে দেখা গেল তার পূর্বের ওই 1 কোটি টাকার জাকাতযোগ্য সম্পদের বর্তমান বাজার দর 1.5 কোটি টাকা। এখন এই 1.5 কোটি টাকা থেকে ঋণের যে অংশ সে জাকাতযোগ্য সম্পদে ব্যয় করেছে তা জাকাতের হিসাব থেকে বাদ যাবে। অর্থাৎ 1.5 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকা বাদ যাবে, কেননা সে ঋণের 1 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকা জাকাতযোগ্য সম্পদে ব্যয় করেছিল। এখন অবশিষ্ট 1 কোটি টাকার জাকাত আদায় করবে। আর যদি রজবের 5 তারিখে তার পূর্বের 1 কোটি টাকার জাকাতযোগ্য সম্পদের বাজার দর কমে গিয়ে 80 লক্ষে দাঁড়ায়, তবে তার উপর 30 লক্ষ টাকার জাকাত ফরজ হবে, কেননা সে 50 লক্ষ টাকা জাকাতযোগ্য সম্পদে ব্যয় করেছে, কাজেই তা বাদ যাবে। ওস্তাদ, এই শেষের পয়েন্টটা একটু বুঝি নাই আমি। আচ্ছা, শেষের পয়েন্টটা হচ্ছে মূলত শেয়ার ইন্ডাস্ট্রিয়াল ঋণটা মূলত তার ছিল ডেভেলপমেন্ট ঋণ, তাই না? জি জি হ্যাঁ, এই ব্যক্তিটা ডেভেলপমেন্ট ঋণের জন্য ঋণ করছিল 1 কোটি টাকা। কত কোটি টাকা? 1 কোটি। জি এবং 1 কোটি এই টাকা। অনেক সময় ডেভেলপমেন্ট ঋণও মানুষ তার বেসিক কাজে ব্যয় করে, তাই না? জি জি যেমন তাহলে building তার বা হ্যাঁ, machinery। যেমন মনে করেন সে কোম্পানির কিছু ম্যাটেরিয়াল সে কিনেছে 50 লক্ষ টাকার, যেটা আমরা দেখলাম কিনেছে। তার মূল বিজনেস ছিল আগ থেকেই তার জাকাতযোগ্য সম্পদ ছিল 50 লক্ষ। আগ থেকে জাকাতযোগ্য সম্পদ কত ছিল? 50 লক্ষ। 50 লক্ষ। আর 50 লক্ষ তার ম্যাটেরিয়ালস এর বাবদ ছিল, এটা আর হিসাবে আসবে না। কিন্তু 1 কোটি টাকা ঋণ নিয়ে সে 50 লক্ষ টাকা লাগিয়েছে কোথায়? কাঁচামালে, আর 50 লক্ষ হচ্ছে বিল্ডিং মেশিনারিতে। কিন্তু হ্যাঁ, জাকাতের ক্ষেত্রে আপনি এখন কি বলবেন? এই 1 কোটি টাকার মধ্যে সব 1 কোটি টাকাই সে ডেভেলপমেন্ট ঋণ, নাকি তার না না, বেসিক নেসেসারিও আছে এখানে? জি বেসিক নেসেসারি। বেসিক নেসেসারি 50 লক্ষ। তাহলে 50 লক্ষ টাকা সে ধরা গেল, হিসাবে আসলো কি 50 লক্ষ টাকা তার কি ডেভেলপমেন্ট ঋণটা কত লক্ষ টাকা? 50 লক্ষ। 50 লক্ষ। জাকাতের ক্ষেত্রে, জাকাতের পার্সপেক্টিভ থেকে 50 লক্ষ টাকা। আর জি জি আগের কত টাকা ছিল? আগের 50 লক্ষ। 50 লক্ষ ছিল। এবার এই 1 লক্ষ টাকার বছরান্তে সে দেখেছে এই 1 লক্ষ টাকা সম্পত্তি তার দাঁড়িয়েছে, ব্যবসায় লাভ হয়েছে 1.5 কোটি টাকা। কত কোটি? 1.5 কোটি। এই 50 লক্ষ হচ্ছে 1 কোটি, আর 1.5 কোটি টাকা তার বাজার দর ওই সময় দাঁড়িয়েছে তার। তাহলে ওই 1.5 কোটি বাজার দর হিসাবে যেহেতু জাকাত দিবে, সো 1.5 কোটি টাকার জাকাতের মধ্যে মাইনাস করবে এবার কত কোটি টাকা? এখান থেকে ওস্তাদ বুঝি নাই, মানে আসলে ঠিক কোন, ও, মানে এটা সে মাইনাস তাহলে করবে। তার কাছে আছেই সম্পদ, মনে করেন সে ওই 50 লক্ষ টাকা সে তো নিয়েছে 1 কোটি টাকা। কত কোটি টাকা নিয়েছিল সে? ঋণ। ঋণ নিয়েছিল 1 কোটি জি টাকা। ঋণ নিয়েছিল 1 কোটি। 1 কোটি টাকা, কিন্তু আর তার আগ থেকে ছিল কত লক্ষ? 50 লক্ষ। 50 লক্ষ ছিল। 1.5 লক্ষ। তাহলে 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। 1.5 কোটি। এবার এই 1.5 কোটি থেকে সে যখন জাকাত দিবে, তখন এক্ষেত্রে মনে করুন এই 1.5 কোটি থেকে সে কত 50 লক্ষ টাকা মাইনাস দিবে। কেন হুম মাইনাস হুম দিবে হুম 50 লক্ষ? যেহেতু এটা বিল্ডিং বা মেশিনারি এই ধরনের হ্যাঁ, কাজে যেটা খরচ হচ্ছে। বেসিক, যেটা জাকাতের হিসাব যেগুলাতে আসে না, জি যে জি সম্পদগুলো, ওই সম্পদ কিনেছে সে। তাহলে তার জাকাত আসবে 1 কোটি টাকার মধ্যে। কত জি কোটি টাকার মধ্যে? 1 1 কোটি কোটি। টাকার মধ্যে। তাহলে 1 কোটি টাকার মধ্যে সে জাকাত দিবে, এটাই বোঝানোর উদ্দেশ্য মূলত। এবার ওস্তাদ মনে করেন এটা কিন্তু ওই যে ওই মানে দাম বেড়ে গেল 1 বছর পরে, কিংবা মানে 1 কোটি টাকার সম্পদ 1.5 কোটি টাকা হয়ে গেল, কিংবা 1 কোটি টাকার সম্পদ 80 লাখ হয়ে গেল, এই আচ্ছা, পয়েন্টটা বুঝি নাই। হ্যাঁ, তাহলে 1 লক্ষ টাকা, এই যে 1 কোটি টাকা, তাহলে তার 50 লক্ষ মূল বিজনেস এবং 50 লক্ষ ঋণ। এই 1 কোটি টাকার বিজনেসের মধ্যে মনে করেন ব্যবসাটা ওই সময় বাজার মূল্য সে 1 লক্ষ, তার মূল 1 কোটি টাকা ছিল, মূল পুঁজিটা, ক্যাপিটাল ছিল 1 কোটি টাকার, তাই না? জি এবার বছর শেষে ওই সময়ের বাজারে সে ব্যবসার লস খাইছে 80 লক্ষ টাকা চলে আসছে। তো হুম 80 হুম লক্ষ টাকা যেহেতু চলে আসছে, তো 80 লক্ষ টাকা থেকে সে বাদ দিবে 50 লক্ষ। এটা ওস্তাদ মানে কোন 50 ও, লক্ষ টাকাটা সে আচ্ছা আসলে আচ্ছা, বাদ দিবে, এটা বুঝতে বুঝছি। পারি নাই। আচ্ছা, আমার মৌখিক মাসালাটা বুঝতে পারছেন তো? জি জি জি
আচ্ছা এটি এভাবেই থাক, স্লাইডে যদি আমাদের সমস্যা সৃষ্টি করছে এটা বাদ, সমস্যা নেই। এটা আমি স্লাইডটা একটু হয়তো তাড়াহুড়া করে করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, ঠিক আমি আছে দেখে ওস্তাদ। আপনাদের আপডেট দিয়ে দেবো। তাহলে জি বিষয়টা ইনশাল্লাহ। এটা বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো তাহলে আমাদের আজকের আলোচনা মূলত এই জায়গায়। আচ্ছা মোট কথা থেকে পড়ে ফেলেন, মোট কথা। মোট কথা, উন্নয়নমূলক ঋণের যে অংশ জাকাতযোগ্য সম্পদে ব্যয় করা হয় তা পুরো জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগ হবে। আর যে অংশ স্থায়ী সম্পদে ব্যয় করা হয় তা জাকাত হিসাবে কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ কেমন যেন সে উক্ত ঋণ গ্রহণই করেনি। এ ধরনের শিল্প ঋণ বা উন্নয়নমূলক ঋণ সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তাই প্রতি বছর কিস্তিতে যতটুকু ঋণ সে পরিশোধ করবে কেবল ততটুকু ঋণ পুরো জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগ করবে। উদাহরণস্বরূপ আমাদের উল্লেখিত উদাহরণে যদি উক্ত ব্যক্তির প্রতি বছরে 1 কোটি টাকার জন্য 10 লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে হয়, তবে জাকাতযোগ্য সম্পদে ব্যয়কৃত 50 লক্ষ টাকার বিপরীতে প্রতি বছর ঋণ পরিশোধ করতে হবে 5 লক্ষ টাকা। কেমন যেন সে এবছর 5 লক্ষ টাকা ঋণী, 50 লক্ষ নয়, কেননা জাকাতের হিসাব থেকে ওই ঋণ বিয়োগ করতে হবে যা সে এই বছর আদায় করবে। হ্যাঁ এটা আমরা আগেও আলোচনা করছি। এবার আসুন আমাদের আলোচনা ঋণের জাকাতের মধ্যে মূল আলোচনা, এই আমরা গেল ঋণের জাকাতের মধ্যে এটা আলোচনা এতক্ষণ করলাম। হারানো মালের জাকাত আপনাদের বইয়ে 325 নম্বর পেজে পাবেন। আর জাকাত ব্যয়ের খাত এটা আপনাদের আমরা আর আলোচনা করব না, আপনারা সবাই পড়ে নেবেন 334 নম্বর পৃষ্ঠায়। এই দুইটা টপিক আপনারা নিজেরাই দেখে নেবেন, এটা SW ইনশাআল্লাহ এটা থেকে পরীক্ষা থাকতে পারে। আর আমাদের ঋণের জাকাতের ক্ষেত্রে আমরা আসেন এবার একটু মূল স্লাইডে চলে যাই। মূল স্লাইডে গিয়ে একজন ভাই দেখি তো বলুন প্লিজ, এই আলোচনাটা এই স্লাইড দেখে আপনারা প্লিজ করেন। কে করতে পারবেন? জি ওস্তাদ, চেষ্টা করে জি দেখি। বলুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনি আবির ভাই তাই না? জি ওস্তাদ। হ্যাঁ বলুন আবির ভাই বলুন। ঋণের জাকাত দুই প্রকার হয়। এই মানে একজন ব্যক্তি হয় সে ঋণ দাতা অথবা সে ঋণ গ্রহীতা। ঋণ দাতা যদি হয়ে থাকে তাহলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে শক্তিশালী, একটা মধ্যম, আর একটা হচ্ছে দুর্বল। শক্তিশালী বলতে বোঝানো হচ্ছে যে আমি কাউকে ব্যক্তিগত সম্পর্ক থেকে কিছু টাকা ধার দিয়েছিলাম বা কর্জে হাসানা, তখন আমি একজন শক্তিশালী পাওনাদার। সে অথবা যদি হইতে স্বীকার করে। জি, 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 জি। সে যদি স্বীকার করে তাহলে আমি শক্তিশালী পাওনাদার। অথবা হতে পারে যে আমি ব্যবসায়িক কাজে হচ্ছে কারো কাছে কোনো মাল বিক্রয় করেছি এবং তার কাছ থেকে আমি টাকা পাবো। তো তখন আমি হচ্ছি শক্তিশালী পাওনাদার। এর তো হুকুম কি? শক্তিশালী পাওনাদারের হুকুম হচ্ছে যদি এরকম হয় যে এখানে দুইটা ক্ষেত্র হতে পারে। একটা হচ্ছে আমি টাকাটা একবারে পাবো। যদি একবারে পাই তাহলে যতদিন পরে পাবো ওই পুরো টাকাটার, যদি এমন হয় যে 2 বছর পরে পেলাম 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার 2 বছরে 2,500 করে 5,000 টাকা আমি একসাথে দিয়ে দিব। গুড আর মাশাআল্লাহ। আরেকটা ক্যাটাগরি হতে পারে যে আমি 1 লাখ টাকা হচ্ছে একবারে পাবো না, কিন্তু ধীরে ধীরে পাবো। তো ওই কিস্তিতে যে পাচ্ছি সেই প্রত্যেক কিস্তির পরিমাণ যদি 10.5 ভরি রূপার সমমূল্যের হয়, যেটা বর্তমান বাজার মূল্য যদি ধরে নিলাম 12 অথবা 13,000 টাকা মূল্যের যদি হয়, তাহলে ওই টাকার আমি জাকাত দিয়ে দিব। এইটুকুর জাযাকাল্লাহ। আর দেওয়া লাগবে না। আর যদি এর চেয়ে কম হয়, যেমন আমি 5,000 টাকা ওইটুকুর জাকাত কত দিব আমরা? 40 40 ভাগের ভাগের 1 ভাগ। 1 ভাগ। ইয়েস। জি। আর যদি এর চাইতে কম হয়, সেই 10.5 ভরি রূপার দামের চাইতেও যদি কম হয়, তাহলে ওইটা এখন দিব না, পরবর্তীতে যখন পুরো টাকাটা পাবো তখন দিয়ে জি। দিব। হুম। জি। মধ্যম মধ্যম ঋণ যেরকম, মধ্যমটা উস্তাদ হচ্ছে আহ যেটা এমনি নেসেসারি বিষয়গুলা জি, জি, বিক্রির জি, জি। কারণে যেটা হয়। যে আমার নিত্য প্রয়োজনীয় হচ্ছে জিনিসপত্র, যেমন হতে পারে ফোন কিংবা হচ্ছে গাড়ি কিংবা হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের কোনো আসবাব আমি বিক্রি করেছি, সেই বাবদ আমি টাকা পাই, তখন সেটা হবে হচ্ছে মধ্যম ঋণ। তো মধ্যম ঋণের ক্ষেত্রে হচ্ছে এখানে আর 10.5 ভরি রূপার এই কথা প্রযোজ্য হবে না। মধ্যম ঋণের ক্ষেত্রে আমি যখন টাকা পাবো তখন যতদিন পরে পাবো তখন আমি হচ্ছে সেটার যত বছর ছিল এত বছরেরটা দিয়ে দিতে হবে। ইয়েস। তারপর এটা 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 যদি ওস্তাদ আমি কিস্তিতে পাই তাহলেও কি একই হুকুম যে আমি না, যতদিন পরে? কিস্তিতে পালে দেখতে হবে নেশাব পরিমাণ পাচ্ছে কিনা, জাকাতের নেশাব পরিমাণ। ও জি, জি। হুম, জাকাতের নিসাব পরিমাণ হুম। 10.5 আনা হবে না। না 10.5 এই জায়গায় নেই। জি, জি, জি। তবে এটার ক্ষেত্রে বিগত দিনে জাকাত দিতে হবে যদি একসাথে আমার আসে তাহলে। জি আচ্ছা ওস্তাদ, তারপর। বুঝতে পারছি। জি। আর দুর্বল হচ্ছে আসসালামু আলাইকুম স্যার।
তারপর দুর্বল ঋণ, জি। জি, দুর্বল ঋণ হচ্ছে এমন আমি পাওনা যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের বিনিময় ছাড়া আমরা পাই। যেমন হতে পারে আমি ওয়ারিশ হিসেবে কোনো সম্পত্তি পাবো। যেমন কিংবা মহিলাদের ক্ষেত্রে ওনারা দেনমোহর পাবেন। যেগুলি কোনো বস্তুর বিনিময়ের ছাড়াই ওনারা পেয়ে থাকেন বা আমরা পেয়ে থাকি, সে সমস্ত জিনিসগুলা হচ্ছে দুর্বল ঋণের অন্তর্ভুক্ত। হাতে আসলে হাতে আসলে তখন দিতে 1 হবে। বছর 1 বছর যাবে। জি, হাতে হ্যাঁ, আসার পরে যদি ১ মালদার হন বছর না। হয়, উনি যদি মালদার না আগ হলে থেকে, হ্যাঁ 1 বছর, আর যদি আগ থেকে নেশাব পরিমাণ হন তাহলে ওটার সাথে অ্যাড তাহলে করে এড আমরা হয়ে যাবে। দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, জি। তবে বিগত দিনের যাকাত আদায় করতে হবে না। হবে না। ওকে, তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ড এবং এই পয়েন্টের আলোকে আমরা ডিপোজিট, ফিক্স অ্যাকাউন্ট সবগুলো আমরা আলোচনা করেছি। জাযাকাল্লাহ, আপনি সুন্দরই করেছেন। আশা করি অন্যান্য এই ঋণ ঋণ আহ, গ্রহীতা যেটা, এই বিষয়টা আপনারা জানবেন। আমি একটু বোনদেরকে আজকে সময় দিব ইনশাআল্লাহ জাকাতের উস্তাদ, একটা বিষয়ে। প্রশ্ন। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, রাহমাতুল্লাহ। মানে 3 লাখ টাকা দেনমোহর, এর মধ্যে 1 লাখ টাকা আদায় হয়েছে, 2 লাখ টাকা স্বামীর কাছে রয়েছে, স্ত্রীকে দেওয়া হয় নাই। এই জি, 2 লাখ টাকার কি স্বামী ওই টাকা দিতে হবে? এই 2 লক্ষ টাকা স্বামী কি ঋণী হিসেবে সাব্যস্ত হবে কিনা, প্রশ্নটা এরকম হওয়া ছিল। প্রশ্নটা মনে হয় উস্তাদ, কারেকশন এভাবে হবে যে এই 2 লক্ষ টাকা যে স্ত্রী পাবে, এখন উনি যে ঋণদার হিসেবে নিজেকে জাকাত দেওয়ার সময় কি ঋণদার হিসেবে উনি আবির্ভূত হতে পারবেন? আর স্ত্রীর ক্ষেত্রে এটা প্রশ্ন করতে পারেন যে ওই স্ত্রী কি এই 2 লক্ষ টাকা জাকাত দিবেন কিনা, এরকম নাকি প্রশ্নটা একটু জি মডিফাই করেন। উস্তাদ, জি জি। আমি, হ্যাঁ তাহলে প্রশ্নটা করেন আবার, আমি বুঝতেছি না এখন কোনটা জানতে চাচ্ছেন আপনি। উস্তাদ, স্ত্রী, মানে 2 লক্ষ টাকা তো স্ত্রী স্বামীর কাছে পাবে। হ্যাঁ। ওই স্ত্রী তো এটা টাকা দিতে হবে না, কিন্তু স্বামী, না, স্বামীর করণীয় কি? স্বামীর করণীয় হচ্ছে উনি ঋণী হিসাবে সাব্যস্ত হবেন কিনা, এটা নিয়ে ফুকায়ে কেরাম মতানৈক্য করেছেন। ফুকায়ে কেরাম 3টি মত আমরা পাই, আমার সামনেই আছে ফতোয়ার গ্রন্থ, এর মধ্যে 3টি যেটা পাই, এটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে স্বামী মহরটা যদি তাড়াতাড়ি দেওয়ার কি থাকে, ইনস্টলমেন্ট যেটা ভিত্তিতে, যেটা আমরা একটু আগে জানলাম, জি উস্তাদ। দীর্ঘমেয়াদীর মধ্যে যদি ইনস্টলমেন্ট ভিত্তিতে হয় তাহলে তো এভাবে হলো। আর অথবা এরকম মানে নির্ভরযোগ্য মত হচ্ছে, এবং ফুকায়ে কেরামদের এটাই শক্তিশালী মত, অর্থাৎ এটা উনি ঋণ হিসেবে সাব্যস্ত হবেন না। যেহেতু ওটা উনি যখন তখন দেওয়ার উপরে বাধ্য না, উনি দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে এটা ওই ইন্ডাস্ট্রিয়াল ঋণের মতো, অর্থাৎ উনি বলতে পারবেন না যে আমি ঋণী, কারণ এটা যেহেতু স্ত্রী ওনাকে চাপ দিচ্ছে না, অথবা এভাবেই চলছে এটা। বুঝতে পারছেন বিষয়টা? সো এই জি উস্তাদ, মোডটাই তাহলে ধরতে হবে। টাকা দিতে হবে। হ্যাঁ, উনি যদি জাকাত, অন্যান্য ক্ষেত্রে যদি ওনার জাকাতের উনি যোগ্য হয়ে থাকেন তাহলে জাকাত দিবেন। এই 2 লক্ষ টাকা যে ঋণ হিসাবে এই জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এই ঋণ বাবদ, মোহর বাবদ যে ঋণটা উনি আছেন, ঋণে আক্রান্ত আটকে আছেন, এই ঋণটা ওনার জাকাতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এরকম এই মতটি হচ্ছে শক্তিশালী, কারণ এটা আমরা দেখতেছি এই ক্যাটাগরিটা হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী ঋণ, যেটা যখন তখন দিতে বাধ্য না উনি, আর অথবা স্বল্প মেয়াদী না। এজন্য এটা উনি দিতে থাকবেন। এটা ওই কেমন জানি ইন্ডাস্ট্রিয়াল ঋণের মতো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জি ইনশাল্লাহ আমাদের জি, বোনরা, আসসালামু আলাইকুম। জি বোনরা ইনশাল্লাহ আপনাদের স্পেশাল আইডিতে যান। এর আগে আমি কিছু প্রশ্ন দিয়ে থাকি, এখানে অনেক প্রশ্ন এসেছে। উস্তাদ, কারো কয়েক কোটি টাকা ঋণ আছে, আবার পাওনা কোটি টাকা, নেশাব পরিমাণ স্বর্ণ আছে, ক্যাশ টাকা নাই, তার বিধান কি হবে? তার বিধান, নেশাব পরিমাণ যদি, আচ্ছা ক্যাশ টাকা নাই, তাহলে উনি কোটি টাকার ঋণ আছেন, এবার ঋণটা আমরা দেখবো উনি কোন বাবদে উনি ঋণী হয়েছেন, প্রোডাক্টিভ ঋণ না নেসেসারি ঋণ। নেসেসারি ঋণের ক্ষেত্রে হলে তাহলে তো উনি কোটি টাকা বা মাইনাস, সো এটা উনি কেমন জানি মানুষের নিকট যা কোটি টাকা পাবেন, 1 কোটি টাকা যেহেতু ওনার কাছে আরো মানুষ পাবে, 1 কোটি চলে গেলেও উনি নেশাব পরিমাণ নাই, জাকাত আসবে না। কিন্তু বিষয়টা উনি যদি ডেভেলপমেন্ট প্রসেসে যদি ঋণটা নেন, ডেভেলপমেন্ট লোন চানে, তাহলে এটার ক্ষেত্রে আমরা ওই ইনস্টলমেন্টে চলে আসবো। বুঝতে পারছেন বিষয়টা? উনি দেখবো এটা, এই ঋণটা উনি ডেভেলপমেন্ট, এই 1 কোটি টাকা ঋণ উনি নিয়েছেন, এটা কি স্বল্প মেয়াদী না যখন তখন, যেটা কোনো অনির্দিষ্টকাল, নাকি এটা দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী হলে 1 বছরের ভিতরে যা টাকা পে করবেন ওটা উনি মাইনাস করবেন। আর ওই মানুষের, এবার আসুন মানুষের নিকট উনি পাবেন, এটা কোন হিসেবে পাবেন এটা দেখবো। এটা শক্তিশালী ক্যাটাগরি না মধ্যম ক্যাটাগরি না দুর্বল ক্যাটাগরি। শক্তিশালী ক্যাটাগরির হলে উনি তারা যদি স্বীকার করে, মানুষ যারা পাওনাদাররা যদি স্বীকার করে দিবে তারা, তাহলে ওনার হাতে আসার পর ওই যে সিস্টেমে আসবে ওই সিস্টেমে আমরা ফেলে দিব। যদি হাতে আসে আমার 10 তোলা স্বর্ণ, এই রূপা সম পরিমাণ 10,000 করে করে, 12,000 করে করে যদি হাতে আসে, তাহলে 40 ভাগের 1 ভাগ আসলেই আমরা দিয়ে দিব। 1 বছর অতিবাহিত হয়েছে। আর যদি এককালীন 1 কোটি টাকা পাই আমরা,
তাহলে আমাদের অবশ্যই বিগত দিনের জাকাত হিসাব করে এই সিস্টেমে আমরা এককালীন আসলে তো হিসাব সহজ, আমরা যেভাবে জাকাত দিই এভাবে দিয়ে থাকবো। আশা করি বুঝতে পেরেছেন। এ জাতীয় যত প্রকার ঋণ বাবদ যত কি আছে, আপনার কাছে টাকা, মানুষের নিকট টাকা আছে, তারপর মানুষের কাছে আপনি পাবেন, মানুষ আপনার কাছে পাবে। জাকাতের ক্ষেত্রে যাবতীয় বিধান আজকের এই স্লাইডে আপনাদের ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, দূর হয়েছে। এবং এই পয়েন্টে আপনারা এই প্রসেস যদি মনে রাখতে পারেন যে ঋণদাতা রিলেটেড কিছু আর ঋণ গ্রহীতা রিলেটেড কিছু। ঋণ গ্রহীতাদের নিকট প্রথম কারণ আমরা জানতে চাইবো যে আপনি যে ঋণী আছেন, যিনি ঋণী, উনার ক্ষেত্রে কোন কারণে আপনি ঋণ করেছেন এই কারণটা আমরা জানবো। ডেভেলপমেন্ট লোন হলে সেই প্রসেসে আমরা জানবো যে এটা কি মেয়াদি নিয়েছেন, অনির্দিষ্টকাল না স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদী, এই পয়েন্টে উনাকে জাকাতের বিষয়টা বের করব। আর যদি উনি মূলত নেসেসারি পূরণের জন্য নেয় তাহলে উনি ইসলামিক শরিয়ার পরিভাষায় বাস্তবিক ঋণী, এবং উনার ক্ষেত্রে জাকাতের বিষয়টা আমরা আপাতত ওই হিসাব করব, মাইনাস করে যা থাকবে তা যদি নেশাব পরিমাণ হয় জাকাত দিলেও, আর না হলে জাকাত দিবে না। এটাই একটা বিষয়। আর যদি উনি ঋণ দাতা হয়ে থাকে তাহলে উনি কোন বাবদ টাকা মানুষ কাছে পাবেন। যদি শক্তিশালী বাবদ পান তাহলে বিগত দিনে জাকাত দিতে হচ্ছে, মধ্যম ভাবে পাইলেও বিগত দিনে জাকাত দিতে হচ্ছে যদি এটা 1 বছর বা তার চেয়ে বেশি যায়। আর যদি দুর্বল হয় তাহলে বিগত দিনে দিতে হবে না, ওই জায়গা থেকে 1 বছর নির্ধারণ করবে। আর আগ থেকে যদি মালদার হয় তাহলে এটার সাথে কি করে দিবে, জাস্ট খালাস। সো ঋণের জাকাত এই পয়েন্টের আলোকে আপনারা মুখস্থ ইনশাআল্লাহ লেকচার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। জি ওস্তাদ। ওকে ইনশাআল্লাহ। তারপর এরা জাতীয় আমি যত সবগুলা প্রশ্ন দেখছি আমরা, এই সব প্রশ্নগুলা এখানে চলে আসছে। পেনশনও কি দুর্বলের মধ্যে পড়ে না? পেনশনের মধ্যে হ্যাঁ হ্যাঁ, পেনশনের মধ্যে ওই যেটা আমরা জানলাম যেটা প্রভিডেন্ট ফান্ডে যেটা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড, এবং পেনশনের ক্ষেত্রে যেটা হয় এটাও বাধ্যতামূলক। সো এটাও কিন্তু দুর্বল ঋণ, এটার বিগত দিনের জাকাত দিতে হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আমরা দুর্বল ঋণের মধ্যে ফেলে দেব এটা। পেনশনের টাকাটাও দুর্বল ঋণের। জাযাকাল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বোনদেরকে নিয়ে আমরা বোনরা আপনারা আসেন প্লিজ, একটু আপনাদের সাথে একটু মুরাজাহা করি, বিষয়টা দেখি আপনারা কতটুকু বুঝেছেন। জাযাকাল্লাহ। তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করেছি। ফেকুল জাকাতের আপাতত আলোচনা এখানে। ফেকুল হজের দ্বিতীয় পর্ব থেকে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর ফেকুল জাকাতের যে দুইটা টপিক আপনারা আপনাদের বই থেকে আল ফিকুল মুয়াসসার থেকে পড়ে নেবেন, এটা হচ্ছে মালুজ জিমার, জাকাতু মালিজ দিমার, অর্থাৎ হারানো খোয়া যাওয়া মালের জাকাত। আর তারপর আছে মাসারিফুজ জাকাত, জাকাত ব্যয়ের খাত। এই দুইটা টপিক এখানে আছে, এই জাকাতের শেষ অধ্যায়ে আছে আপনাদের বইয়ে। এটা থেকে পড়ে নেবেন। না বুঝলে আমাকে ইনশাআল্লাহ প্রাইভেটলি প্রশ্ন করবেন আগামী ক্লাসে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই পয়েন্টে সলভ করে দিতে। জাযাকুমুল্লাহ। আজকের ফিকুহ জাকাত আপাতত এখানে শেষ করেছি। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা এবং বিগত দিনের আলোচনা বা সামনে যা করব এই সব আলোচনা থেকে বেনিফিট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। ইলমুল ফিকহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্ষকে খুলে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।